ইসলাম কিন্তু আসলে অনেক ফ্লেক্সিবল। তার যে টোটাল সম্পদ আছে সেটা 2.5% তাকে জাকাত হিসেবে দিতে হবে, এটা তার উপর ফরজ। কিন্তু তার রেস্ট 97.5% এটা কিন্তু তার কৃপণতাকে ইসলামে খুবই অপছন্দ করা হয়েছে। ফাইবার একটা মার্কেট প্লেস যেটা মূলত চালায় হচ্ছে ইসরায়েলের একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে রিলিজিয়াস কোনো বাধা আছে কিনা? ব্যাপারটা হচ্ছে কি যে একটা মানুষের জীবন এবং আখিরাতের সফলতার জন্য সালাত হচ্ছে একটা পারফেক্ট জিনিস। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টা ডিফারেন্ট টাইম স্লটে আলাদা আলাদা করে দিচ্ছেন, যাতে মানুষ তার লাইফকে এটাকে সেন্টার করে প্ল্যান। আমি যখন ফোন ইউজ করব বা ইন্টারনেট ইউজ করব, কিভাবে আমি সিদ্ধান্ত নিব হচ্ছে দিস ইজ মাই বাউন্ডারি, এর বাইরে আমাকে যাওয়া যাবে না। এটা লুকায় দেখার জিনিস, তার মানে এটা খারাপ। এটা লুকায় দেখতেছি, আমি দরজা লাগাই দেখতেছি, হ্যাঁ সবাই ঘুমায় গেলে আমি দেখতেছি, তার মানে কাজটা করা যাবে না, এটা কাজটা আমার জন্য করা ঠিক না। শরিয়া মানে হচ্ছে গভর্নিং লজ। মানুষ কিন্তু শরিয়া শুনলে ভয় পায় যে ভাই ভাই কি না কি, আমার মনে হয় এখনই গাড়ি যেরকম একটা পর্দা দিয়ে দেয়, গাড়ির উপরে একটা আমার মধ্যে এরকম একটা কাভার দিয়ে দিবে। শরিয়া এরকম জিনিস না। শরিয়া ব্যাপারটা হচ্ছে যে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের গ্রাউন্ড আপ রকস্টারের আজকের অতিথি হচ্ছে শরীফ আবু হায়াত অপু ভাই। অপু ভাইকে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে আমরা জানি, তারপরও ভাইয়ের কাছে আমরা কিছুটা পরিচয় জানবো। এবং আজকের উদ্দেশ্যটা হচ্ছে আমরা সদ্য তরুণ বা কিশোর বয়সের একজন মানুষ বা একজন প্র্যাকটিসিং মুসলিম বা মুসলিম জগতের একটা মানুষ যখন দুনিয়াবি বিভিন্ন জিনিস বা টেকনোলজি ওয়ার্ল্ডের সাথে পরিচিত হতে চায়, সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলা কনফিউশন, বাধা, কনসার্ন বা কনফ্লিক্ট অনেক ক্ষেত্রে চলে আসে। অনেক ক্ষেত্রে আমরা ডিস্ট্রাক্টেডও হয়ে যাই অথবা বিপদেও চলে যাওয়ার একটা সুযোগ থাকে আর কি। সেই জিনিসগুলো রিলেটেড আমরা অপু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, এবং ভাই ওনার পার্সপেক্টিভ থেকে ওনার যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিচ্ছেন সেই জ্ঞান অনুসারে উনি ওনার পার্সপেক্টিভটা, অভিমতটা শেয়ার করবেন আর কি। বাট শুরুতেই অপু ভাই যদি একটু ছোট করে আপনার পরিচয়টা আমাদের সামনে একটু যদি শেয়ার করেন আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ঝঙ্কার ভাই। একটু বলে নিই যে ঝঙ্কার ভাই কিন্তু আমার বাসায় বেশ ফেমাস। আমার বাসায় ফেমাস মানে আমার ছেলেরা ঝঙ্কার ভাইয়ের ভিডিও দেখে, আবার হচ্ছে ওনার বই আছে, সেই বই ওরা পড়ছে আর কি, তো ওরা মজা পায় আর কি। আমার বড় ছেলেটা ক্লাস 10-এ পড়ে। তো জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আমাকে আপনাদের এই পডকাস্টে ডাকার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমার পুরো নাম শরীফ আবু হায়াত, এবং অপু নামে লোকজন চিনে। আমার পড়াশোনা হচ্ছে, স্কুল ছিল সেন্ট জোসেফ, কলেজও সেন্ট জোসেফ, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আমার পড়াশোনা ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজিতে। আমার টেকনোলজি খুব ভালো লাগে, কিন্তু বায়োটেকনোলজি বেশি ভালো লাগে আর কি। তো তারপর সেখান থেকে আমি মাস্টার্স করি আমেরিকাতে, পার্ডু ইউনিভার্সিটির ফোর্ট ওয়েইন ক্যাম্পাসে। ওখানে আমার টপিক ছিল স্ট্রেস জেনেটিক্স এন্ড স্ট্রেস ফিজিওলজি, অর্থাৎ স্ট্রেসে এনিম্যাল গুলা কিভাবে অ্যাক্ট করে, তার কোন কোন জিন অ্যাক্টিভেটেড হয়, সেটা নিয়ে আমার রিসার্চ ছিল মাস্টার্সে। তো মাস্টার্সের পরে মনে হয়েছে বহুত পড়াশোনা করে ফেলছি, একটু ব্যবসা বাণিজ্য করা দরকার। তো আমি তারপর বাংলাদেশে ব্যাক করে ব্যবসাতে ঢুকি, এবং প্রথমে ছিল একটা পাবলিকেশন কোম্পানি, তারপরে এই সরোবর দিয়ে আলহামদুলিল্লাহ আমরা 2023 এখন পর্যন্ত সরোবরই একটা মেইন বিজনেস। আর তার সাথে সাথে কাহাফ একটা নতুন ইনিশিয়েটিভ আমরা 2023 সাল থেকে নিছি, এটা হয়তো আপনি জানেন। তো এই হচ্ছে সংক্ষেপে কাজ, পড়াশোনা এবং কাজ। আর ব্যক্তিগত লাইফে আমার মা আছেন, আমার বাবা মারা গেছেন গত বছর, আর আমার ওয়াইফ এবং আমার 3 ছেলে 1 মেয়ে, এটা হচ্ছে আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আমরা আপনার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা নিয়ে একদম লাস্টের দিকে আলোচনা করব, এবং স্ট্রেস রিলেটেড আপনার কাজগুলোর সাথে হচ্ছে আমাদের কিছুটা আমরা ওই দিকটাতে যেতাম আস্তে আস্তে, তো সেই দিকে আমরা ডেফিনেটলি যাব। বাট আমি শুরু করি হচ্ছে ধরেন ক্লাস 8-9 এর একজন ইয়াং একটা বাচ্চা, সে বাই বর্ন হয়তো সে ইসলামিক একটা পরিবেশে জন্মগ্রহণ করছে, মোটামুটি মডারেট একটা ইসলামিক ফ্যামিলিতে। সেখানে রিলিজিয়াস প্র্যাকটিসগুলো আছে, নামাজ কালাম পড়ে, শুক্রবারে নামাজ পড়ে। কিন্তু যখন তার কাছে স্মার্টফোনটা আসে, এটা অনেক বেশি ডিফারেন্ট একটা দুনিয়া মনে হয়। তার আগে দুনিয়াটা অনেকটা তার কাছে মানে সাদা কালো টাইপের, আমি বলি আর কি, যে স্কুলে যাচ্ছি আসতেছি, ফ্যামিলি বাইন্ডিংসে থাকি। যখন স্মার্টফোনটা সে অ্যাক্সেস করা শুরু করে, আগে বাবা মায়ের কাছ থেকে নিয়ে ইউজ করতে এক ধরনের ভাবে, যখন নিজে পাইছে তখন তার কাছে একটা আকর্ষণীয় দুনিয়া চলে আসে আর কি। তো এখানে আমার একটা খুবই নাইভ একটা প্রশ্ন, যে ইসলাম কি আসলেই সাদামাটা, জাঁকজমকপত্র তেমন কিছু নাই, আর ওয়েস্টার্ন কালচার যেটা আমাদের কাছে আছে এটাই শুধুমাত্র জাঁকজমক পূর্ণ কিনা আর কি? একজন ধরেন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে বা নিজস্ব যতটুকু আপনার মানে জ্ঞান, নলেজ বা গবেষণা আছে সেই অনুসারে আপনি কিভাবে এটা দেখেন আর কি? স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা ভেরিয়েশন চলে আসে আর কি। আচ্ছা, এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন, যে অনেকের কাছে মনে হইতে পারে যে ইসলামটা আসলে
ইসলামের আসল লাইফস্টাইলটা আসলে কিরকম। তো এইটাতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলিমদেরকে সে একটা ভালো কাজ করবে, এই ভালো কাজের পুরস্কারটা আসলে কোথায় দিবেন। তো বেসিক ভালো কাজের পুরস্কার আসলে আখিরাতের জন্য থাকে মুসলিমদের জন্য। যখন আখিরাতের জন্য থাকে, কিন্তু একজন অমুসলিম যখন ভালো কাজ করেন, আল্লাহ কি তাকে পুরস্কার দিবেন না? পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা কোথায় দেন? সে পুরস্কারটা দুনিয়াতে দেন, পৃথিবীতে দেন। কারণ যেহেতু তার জন্য আখিরাত কিছু নাই, সে আখিরাত চায়ও না, সে আখিরাত পায়ও না। তো এই কারণে দেখা যায় যে অমুসলিমরা এই দুনিয়াতে বেশি বেনিফিট পায়, বেশি সুযোগ সুবিধা পায়, তাদের বেশি লাক্সারি থাকে। এবং এইটা পুরানো বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেমন সূরা আলে ইমরানের শেষের দিকে এই জায়গাটা আছে যে লা ইউগরান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু বিসাল মিসাদ। যে এই যে বিভিন্ন বড় বড় সিটি, বিভিন্ন বড় বড় সভ্যতা, চোখ ধাঁধানো তাদের সভ্যতা সাম্রাজ্য দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। আমি শিকাগোতে যখন প্রথম গেছিলাম আমার মাথা নষ্ট হয়ে গেছিল যে আরে বাপরে বাপ, কই আসলাম এটা। তো এরকম যে আসলে বিশাল বিশাল এই যে শহরগুলোতে যে চোখ ধাঁধানো যে গ্লোরি, যে গ্ল্যামার, এটা আসলে মানুষকে একটু কনফিউজ করে দেয়। তো সেই হিসেবে সাথে তুলনা করলে অবশ্যই মুসলিমদের দিনটা বা লাইফস্টাইল এই সবকিছু অনেক সাদামাটা। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এটাও নিষেধ করছেন যে তুমি তোমার প্রতিবেশীর থেকে উঁচু বিল্ডিং বানাও না, তার পারমিশন ছাড়া, কারণ তার লাইটটা বন্ধ হয়ে যাবে বিল্ডিং উঁচু বানায় ফেলাইলে। তার মানে এই যে একটা ব্যাপার যে এই যে একটা সোশ্যাল কনসার্নটা অনেক বেশি প্রিভেইল করে ইসলামের পার্সপেক্টিভ থেকে। এটার কারণে দেখা যায় যে যেটা আমি সবার প্রতি তো সহানুভূতিশীল হচ্ছি, তো ফলে আমি যে খুব বেশি ওয়েলথ বানাবো বা ওয়েলথকে শো অফ করতে পারবো, এই সুযোগটা আসলে ইসলামে কম। এই কারণে ইসলামকে একটু সাদামাটা ধর্ম হিসেবে মনে হয়। এটা ট্রু, এটা আমি মনে বলতেছি। কিন্তু একই সাথে এই জিনিসটা জানা থাকা দরকার যে ইসলাম কিন্তু আসলে অনেক ফ্লেক্সিবল। মানে যেমন এই যে জাকাতের 2.5% একটা মুসলিম তার যে টোটাল সম্পদ আছে সেটা 2.5% তাকে জাকাত হিসেবে দিতে হবে, এটা তার উপর ফরজ। এটা তার সম্পদ না, এটা অন্য মানুষের সম্পদ। কিন্তু তার রেস্ট 97.5% এটা কিন্তু তার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে দেন, তাকে যদি সামর্থ্য দেন, তাকে যদি সম্পদ দেন, তার হাদিসে এটা আসছে যে তার পোশাকে এবং তার জীবনযাপনে তার আল্লাহ যে রহমতটা আছে সেটার জন্য একটা রিফ্লেকশন পাওয়া যায়। এই যে কৃপণতাকে ইসলামে খুবই অপছন্দ করা হয়েছে, যে ফলে এই জায়গাটাতেও আমাদেরকে একটা জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে সম্পদের ব্যাপারে যেরকম ইসলাম এটা পারমিশন দিছে, এটা হোল্ড করারও পারমিশন দিছে, অধিকারও এবং দুনিয়াতে ভালো থাকারও পারমিশন দিছে। আমাদের যে সবচেয়ে প্রিয় দোয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, কুরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাইছেন, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। তো দুনিয়াটা একেবারে ডিভয়েড অফ দুনিয়াটা একদম খুবই সাদামাটা রুক্ষ থাকবে এরকম না। কেউ যদি দুনিয়াতে একটু সাদামাটা থাকতে চায়, চলতে চায়, এক্সিলেন্ট, মাশাআল্লাহ, তার জন্য এটা সুবিধা, তার আখিরাতে হিসাব দেওয়া লাগবে কম। কিন্তু কেউ যদি দুনিয়াতে ভালো থাকতে চায়, ভালো পড়তে চায়, এবং সে যদি টাকা খরচ করে, তার জাকাত দেওয়ার পরে যদি তার টাকাটা আছে সেটা যদি সে খরচ করে ভালো থাকতে চায়, ভালো পড়তে চায়, আলহামদুলিল্লাহ, এটাতে কোনো সমস্যা নাই। তো এই জন্য এটাকে একটা স্টেরিওটাইপ করে দেওয়াটা ঠিক হবে না, যে না ভাই আপনাকে খুবই কঠিন রুক্ষ সূক্ষ্ম জীবনযাপন করতে হবে, এটা নট নেসেসারি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম একটা জীবন বেছে নিয়েছিলেন, এটার কারণটা এটা ঠিক যে উনি খুবই সাদামাটা জীবন বেছে নিয়েছিলেন। এবং ওনাকে বলা হয়েছিল যে আপনাকে এই যে উহুদ পাহাড়টার কথা বলা হয়েছিল, যেটাকে আমরা গোল্ড বানাই দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এটা দিব না। তো মানে তিনি এরকম একটা লাইফ বেছে নিয়েছিলেন যেটা মানুষের সাথে মেলে। যেমন আমরা যখন সম্পদের যে মানে যদি সম্পদটা পৃথিবীতে যেই মানুষকে সম্পদ দেওয়া হয়েছে, এটা যদি আপনি দেখবেন যে এটা পিরামিডের মতো, খুব টপে অল্প কিছু মানুষ, তাদের কাছে ম্যাক্সিমাম সম্পদ, আর নিচের দিকে বেশিরভাগ মানুষ, তাদের কাছে খুব অল্প সম্পদ আছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইনই করছেন এভাবে, পৃথিবীতে এভাবে চলবে। তো সেই ক্ষেত্রে আল্লাহ রসুল এরকম একটা লাইফস্টাইল কেন বেছে নিয়েছিলেন? কারণ তিনি যেহেতু মানুষের নবী, বেশিরভাগ মানুষ যেন তার লাইফের দিকে তাকায়, সেরকম একটা চিত্র পায়। আমরা যখন গ্রামে গঞ্জে যাই, দিনাজপুরে বা রংপুরে, উত্তরবঙ্গে বিশেষ করে অনেক সময় আমরা যাই, দেখি যে খুবই গরিব মানুষ। তো তখন আমরা তাদেরকে এই জিনিসটা বলি যে দেখেন, আপনাদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ যে, তার ঘরেও কি এরকম হয় যে পরপর 2 মাস কখনো চুলা জ্বলে নাই? তখন সবাই বলে না ভাই, এত না, আমরা তো দিনে একবার ভাত রান্না করি, আমরা তো দিনে 3 বার খাইতে পারি না, দিনে একবার খাইতে পারি, দিনে একবার আমরা রান্না করি, এরকম হয়। কোনোদিন রান্না হয়তো হয় না, কিন্তু পরের দিন রান্না হয়। 2 মাস মানে 60 দিন চুলা জ্বলে না, এরকম ঘটনা আমাদের ঘটে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বর্ণনাতে আসছে যে এরকমও দিন গেছে পরপর 2 মাস কখনো ওনাদের ঘরে চুলা জ্বলে নাই। তার মানে ওনারা বেসিক্যালি
ফুড হ্যাবিটও এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ওনারা খেজুর এবং পানি দুটা কালো জিনিস এটা খেয়ে ওনারা জীবন ধারণ করতেন। খাবারের ভ্যারিয়েশন খুব কম, লাক্সারি খুব কম, মানে কুকিং এর মধ্যে তো অনেক থাকে, লাক্সারি থাকে, তাই না? এই জিনিসগুলো ছিল না। তো ফলে এই যে সবচেয়ে পৃথিবীর যে এখন সবচেয়ে গরিব মানুষ, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকাইলে এই কথা বলতে পারবে না যে উনি তো অনেক বড় লোক ছিলেন, ওনার পক্ষে অনেক কিছু করা সম্ভব, আমি গরিব মানুষ, আমার পক্ষে করা সম্ভব না। তো উনি সবচেয়ে বেশি সম্পদশালীও ছিলেন, সম্পদ দানও করে দিয়েছেন, সবচেয়ে বেশি গরিব মানুষের থেকেও সবচেয়ে বেশি সাদামাটা জীবনযাপন করছেন, যাতে মানুষজন ওনার মধ্যে একটা পারফেক্ট আদর্শ খুঁজে পায়। তো এই কারণটাতেই ইসলাম এটা আসলে সিম্পল লাইফস্টাইলটা, সিম্পলিসিটি, শো অফ না করা, সাদামাটা চলা, এটা ইসলামের এসেন্সের সাথে বেশি যায়, এটা সত্যি কথা। মানে খুবই ভালো, থ্যাংক ইউ। মানে সিম্পল হিসাব হচ্ছে যে আমরা নিজে ভালো থাকবো, আশেপাশে ভালো থাকবো, সব মিলিয়ে একটা ভালো একটা পরিবেশে আমরা চলাফেরা করবো। এটা হচ্ছে মেজর পিপলের জন্য আসলে চলবে। তাহলে কি হবে, মেজর মানুষ আসলে ভালো থাকবে আর কি। কারণ আপনি যদি হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে মেজরিটি মানুষকে যদি থাকে, বা একটা স্ট্রাকচার আছে, ধরেন নামাজের একটা সিস্টেম আছে, রোজার একটা সিস্টেম আছে, জাকাতের একটা সিস্টেম আছে, মেজরিটি মানুষের এই প্লেইন এন্ড সিম্পল জিনিসের ভিতরে যদি থাকে, তাহলে লাইফের গেঞ্জাম কম হবে। এবং এরকম অনেক হাদিসও আছে আর কি। বাট আমরা টেকনোলজির দিকে যদি আরেকবার একটু ফেরত যাই আর কি, সেখানে হচ্ছে ধরেন টেকনোলজির দিকে ঠিক আছে জৌলুসতা আছে, সেই জায়গায় কিন্তু ইসলামের কোনো বাধা আছে কিনা যে না আমরা টেকনোলজি অথবা বিদেশিদের বা ওয়েস্টার্ন যাদেরকে আমরা বিধর্মী হিসেবে লোকজন বলি আর কি, তাদের ইনভেন্ট করা জিনিস বা তাদের এই জিনিসগুলোর সাথে আমাদের যাওয়াটা বা অ্যাডাপ্ট করা রিলেটেড ইসলামের কোনো বিধিনিষেধ বা গাইডলাইন আছে কিনা, কিভাবে আমরা আসলে এই জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট হবো না, এগুলো থেকে একদম দূরে থাকবো আর কি, সেই হিসেবে ইসলাম কি বলে আর কি। আচ্ছা, এইখানে আমরা যখন দেখি যে ইসলাম কিন্তু অনেক ফরওয়ার্ড থিঙ্কিং, এই সেন্সে যে ইসলামের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে শরিয়া মানে হচ্ছে গভর্নিং লজ। মানুষ কিন্তু শরিয়া শুনলেই ভয় পায় যে ভাই ভাই কি না কি, আমার মনে হয় এখনই গাড়ি যেরকম একটা পর্দা দিয়ে দেয়, গাড়ির উপরে একটা আমার বোধ এরকম একটা কাভার দিয়ে দিবে। শরিয়া এরকম জিনিস না। শরিয়া ব্যাপারটা হচ্ছে যে গভর্নিং রুলস, প্রত্যেকটা মানুষের জীবন, তার পরিবার, পারিবারিক জীবন, সমাজের জীবন, সেটা কিভাবে গভর্ন হবে, এই রুলগুলোর নাম হচ্ছে শরিয়া। তো এখন এই যে শরিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে শরিয়ার একটা মাকাসিদ বলে একটা জিনিস আছে। মাকাসিদ মানে হচ্ছে অবজেক্টিভস। তো এই যে প্রত্যেকটা রুল, লিগাল সিস্টেমের যে একটা কিছু অবজেক্টিভ থাকবে, এটা ইসলামিক জুরিসপ্রুডেন্সটা সবচেয়ে পারফেক্টলি এটা মেনটেন করে। তো মাকাসিদের শরিয়ার দিকে যদি আমরা তাকাই, যে অবজেক্টিভস অফ শরিয়া, সেটা হচ্ছে 5টা জিনিস। তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে মানুষের দিন অর্থাৎ ইমান, এটাকে প্রিজার্ভ করা। 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনার মানুষের লাইফকে প্রিজার্ভ করা। 3 নাম্বার হচ্ছে মানুষের সম্মান বা তার প্রজনীকে প্রোটেক্ট করা। 4 নাম্বার হচ্ছে মানুষের যেই আকল বা সেন্স, এটাকে প্রোটেক্ট করা। এবং 5 নাম্বার হচ্ছে মানুষের ধন সম্পদ বা মাল, এটাকে প্রোটেক্ট করা। এখন আপনি যদি ধরুন বলেন যে একটা টেকনোলজি আসছে, যে টেকনোলজিটা দিয়ে মাধ্যমে প্রতি বছর বন্যা হয়, বন্যার মাধ্যমে আমরা এটা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে বন্যাটা হবে না। তখন ইসলামের শরীয়তটা কি? শরীয়ত বলবে যে, কেউ বলবে যে এখানে কি আমরা আসলে যে নদী বাঁধ দিচ্ছি, নদী শাসন করতেছি, এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা কি জিনিস ভালো না মন্দ? তো ইসলামিক বলবে এইখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের উপরে ছেড়ে দিবে যে আমরা যদি বাদটা দিই, তাহলে কি বেশিরভাগ মানুষের জান এবং মাল প্রোটেক্ট হয় কিনা। তো তারা বলবে যে হ্যাঁ, এরকম যদি আমরা এইভাবে বাদ দিই, তাহলে জান এবং মাল প্রোটেক্ট হচ্ছে, তো বলবে যে পারফেক্ট, ঠিক আছে, তাহলে এইখানে কোনো ইসলামের বাধা নাই। তো এই যে ফলে যে আপনি যে কথাটা বললেন, যে এরকম কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি যে উনি যুদ্ধের সময় পার্সিয়ান যারা, সালমান আল ফার্সি যারা উনি পারস্য ছিলেন, সেই পারস্য থেকে যখন উনি বললেন যে আমাদের সময় আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় আপনার দুর্গ বানানো হয়তো, বড় বড় বিল্ডিং, বড় বড় দেয়াল। তো দুর্গ বানানোর সময় নেই, কিন্তু একটা সিটিকে প্রোটেক্ট করতে হবে। উনি বললেন যে আমরা গর্ত করি, এত গভীর গর্ত যেটা ভেদ করে শত্রু আসতে পারবে না। পার্সিয়ান আইডিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্সিয়ানরা তো তারা ছিল অগ্নিপূজক, হ্যাঁ, ফায়ার ওয়ার্শিপার ছিল। এবং টেকনিক্যালি কুরআনে কিন্তু পার্সিয়ানদের এগেইনস্টেও আয়াত আছে, যে সূরা রুমে আছে যে পার্সিয়ানরা জিতছে, এবার রোমকরা পরাজিত হয়েছে, নেক্সট টাইম রোমানরা জিতবে। কারণ রোমানরা আহলে কিতাব ছিল, পার্সিয়ানরা তো ফায়ার ওয়ার্শিপার ছিল। তার মানে তারা আরো একটু ডিস্ট্যান্টে ইসলামের থেকে। তো সেই রোমানদের, সেই পার্সিয়ানদের যে টেকনোলজি বা আইডিয়া, আমরা যেটাই বলি যে তারা গর্ত খুঁড়তো, এই গর্তটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক বলা হয় আরবিতে, এটা কিন্তু অ্যাডপ্ট করছেন এবং মদিনা চারপাশে তিনি এই ট্রেঞ্চ খুঁড়ে তিনি মদিনাকে সিকিউর করছেন। তো ফলে এই যে বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে মদিনার লোকজন কিসে ভালো থাকবে। যদি মদিনার লোকজন ভাই ট্রেঞ্চ খুললে ভালো থাকে, ওকে, উই অ্যাডাপ্ট দিস থিং। তো সেম গোজ ফর আমাদের যে টেকনোলজি। যদিও এই টেকনোলজির এখানে অনেক মারপ্যাচ আছে, যে এখনকার
ট্রেন্ড যেরকম, মানে হয়তো কিছু ভালো আছে মন্দ আছে, যে ঠিক আছে ভাই গর্ত করলাম, শত্রু আসতে পারবে না, আমাদের লোকজনও তো গর্তে গিয়ে পড়তে পারে, তখন এটা রাস্তা কি হবে? তো ঠিক আছে, তখন তারা চিন্তা করে বের করছেন, ওকে ঠিক আছে আমরা এরকম করে সেটার প্রোডাকশন দিব। তো এখনকার যে টেকনোলজি আমরা যেটা দেখছি ভাই, আমার কাছে তো ভয়ই লাগে, যে ধরেন এই যে রিসেন্টলি টিকটক সেল হয়ে গেছে, আপনারা দেখছেন, টিকটক ইউএসএ। তো এদের হাতে এই পরিমাণ ক্ষমতা চলে আসছে যে যারা এরা মানুষের চিন্তা ভাবনা কন্ট্রোল করতে পারে, বা চেঞ্জিং দ্য অ্যালগোরিদম, তারা মানুষকে কি দেখাবে এটার উপর করে, এরকম আরো অনেক কিছু আছে যে জিনিসগুলো হয়তো কোর টেকনোলজির লোক ভালো বলতে পারবে, বা কোর মার্কেটিং এর লোক তারা ভালো বলতে পারবে, কোর সাইকোলজির লোক তারা ভালো বলতে পারবে যে তারা কি চিন্তা করে এই ডিজাইন গুলো করতেছে। তো এই জিনিসগুলোকে আমরা একেবারে ফ্রি পাস দিয়ে দিব এরকম না, উই টেক ইট উইথ কশন। মানে আবার আমরা কনস্পিরেসি থিওরিস্টদের মতো বসে সারাদিন এটা নিয়ে থিওরি কপচাপো, এরকমও না। তো এই জায়গাটাতে একটা বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জিনিস ইউজ করব, তখন আমরা দেখবো এটার গুডনেস বেশি না ব্যাড, হার্ম বেশি। যদি আমরা দেখি এটার গুডনেস বেশি, উই ডু দ্যাট। আমরা যদি দেখি হার্ম বেশি, তাহলে আমরা সেটা অ্যাভয়েড করবো। এখন কেউ যদি, আপনি যেরকম বলেন, একটা উদাহরণ দিই, যেমন ফেসবুকের কথা কেউ যদি বলে ভাই ফেসবুক তো ইহুদিদের বানানো, মার্ক জুকারবার্গ, এবং তার খুবই প্রো ইসরায়েলি একটা বায়াস আছে। তো এখন আমরা কি তাহলে এখন আমরা যখন ফেসবুক ইউজ করতেছি, ডেফিনেটলি ফেসবুক আমাদেরকে ইউজ করতেছে, বেসিক্যালি আমরা ফেসবুক ইউজ করতেছি, ফেসবুক আমাদেরকে ইউজ করতেছে। সে আমাদেরকে দেখাচ্ছে যে এই দেখো আমার এত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এত মিলিয়ন ইউজার আছে, ডেইলি অ্যাক্টিভ ইউজার এত আছে, মান্থলি অ্যাক্টিভ ইউজার এত আছে, সুতরাং তুমি অ্যাড দাও, তুমি অ্যাড দিয়ে দেখো তোমার প্রোডাক্টের সেল কিরকম হয়। সে এই জিনিসগুলো প্রেজেন্ট করতেছে, মানুষজন দেখতেছে ভাই আসলে টিভি থেকে তো মানুষ ফেসবুকে বেশি থাকে, তাহলে দাও ফেসবুকে অ্যাড। তো সুতরাং সে আমাদেরকে ব্যবহার করতেছে, এটা আমরা সবাই বুঝি। তো ফলে সে আমাদেরকে দিয়ে টাকা ইনকাম করতেছে, আবার একটা এট দ্য সেম টাইম আমরাও কিছু কিছু মেসেজ দিচ্ছি, হয়তো কে কোনটা ব্যবহার করছে তার উপর নির্ভর করবে। কেউ যদি সারাদিন তার ফ্রেন্ডের ছবি আর গার্লফ্রেন্ডের ছবি আপলোড করে, আর খাওয়ার ছবি এখানে খাইতে গেছে, ওখানে ঘুরতে গেছে, সে করে, তাহলে সে বুঝে করতেছে কিনা যে ভাই আমাকে কিন্তু আসলে জুগারবার্গ ব্যবহার করতেছে, তাকে জুগারবার্গ ব্যবহার করতেছে। কিন্তু আবার আরেকজন উদ্যোক্তা, সে আসলে ফেসবুক ইউজ করতেছে, সে একটা নেটওয়ার্কিং এর জন্য ইউজ করতেছে, অথবা একজন সে ইসলাম প্রচার করতেছে, সে ইসলামের কিছু কথা বলে, সে ফেসবুক ব্যবহার করতেছে ইসলামের কিছু কথা বলার জন্য, মার্কেট তার বইগুলোর কথার জন্য বলার জন্য ব্যবহার করতেছে। তো ডিপেন্ড করতেছে যে আসলে কে কোন পারপাসে ব্যবহার করতেছে। যে ভালো পারপাসে ব্যবহার করতেছে, সে যদি দেখে যে তার বেনিফিটস গুলা ইজ আউটওয়েইং দা হারাম বা ক্ষতিকর জিনিস, এবং সে হারাম গুলাকে, ক্ষতিগুলাকে সে মিনিমাইজ করার চেষ্টা করছে, সে হোম পেজে মাইন্ডলেস স্ক্রলিং করে না, সে তার মতো একটা মেসেজ দিয়ে সে ওখান থেকে বের হয়ে চলে আসছে, শেষ। বা সে অল্প কিছু সিলেক্টেড মানুষের কিছু লেখা পড়ে সেখান থেকে সে বের হয়ে চলে আসে, শেষ। সে সময় নষ্ট করে না, তার জন্য ঠিক আছে, ভালো। আর যারা আসলে এইখানে ঢুকছে, 1 ঘন্টা পড়তে বসে আছে, ঠিক আছে একটু দেখে আসি কি অবস্থা, 1 ঘন্টা সময় নাই, 2 ঘন্টা সময় নাই, তাদের তো অবশ্যই এটাকে একটা রেড ফ্ল্যাগ হিসেবে নেওয়া উচিত, এবং তার এই সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক না, ইউটিউব, টিকটক, প্রত্যেকটারই তার খুব সিরিয়াসলি এটাকে করা উচিত, রেস্ট্রিক্ট করা উচিত। কারণ সে তার নিজের ক্ষতি করতেছে, সে তাকে একটা জায়গায় বিক্রি করতে দিচ্ছে, বাট এটাতে তার কোনো বেনিফিট নেই, তার কোনো ক্ষতি, তার অবশ্যই তার এখানে কম যাওয়া উচিত সে জায়গাটাতে। থ্যাংক ইউ। আমরা এই রিলেটেড আরেকটা প্রশ্ন আমি হয়তো একটু পরে করবো ভাবছিলাম, বাট এখনই করে ফেলি। যে ধরেন একটা খুবই মার্কেট প্লেস আছে যেটা হচ্ছে ফাইবার, যেটা হচ্ছে সরাসরি ইসরায়েল থেকে আসছে, বা ধরেন ইহুদিদের সাথে হচ্ছে ইহুদিদের বানানো টেকনোলজি আছে, বাট এখানে আবার আমাদের বাংলাদেশের অনেক মানুষ হচ্ছে সেখান থেকে একটা কমন একটা ওয়ার্ক প্লেস হিসেবে কাজ করে, যেখানে ওরা বিভিন্ন অনলাইনের বিভিন্ন দেশের মানুষজন সেখানে কাজ দেয়, বাংলাদেশিরাও চলে দিতে পারে, সেখানে সে কাজ নিয়ে করে আর কি, এবং সেটার একটা পার্সেন্টেজ ডেফিনেটলি প্ল্যাটফর্ম নেয়। প্ল্যাটফর্ম মানে হচ্ছে ইসরায়েলের একটা অর্গানাইজেশন, সেটা চালায় আর কি। সো এই ফাইবার রিলেটেড জিনিসটার ব্যাপারে একটু স্পেসিফিক ভাবে অনেক সময় কথা আসে যে আমরা ফাইবার থেকে যে ইনকামটা করতেছি, আমি কোনো একটা জিনিস পারি, হয়তো আমি একটা লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন বা ওয়েবসাইট বানাইলাম, যে কোনো টেকনোলজি রিলেটেড আমি কাজ করি আর কি। তো ফাইবার একটা মার্কেট প্লেস, যেটা মূলত চালায় হচ্ছে ইসরায়েলের একটা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে রিলিজিয়াস কোনো বাধা আছে কিনা, যে এখান থেকে আমরা যে কাজগুলো পাই সেই কাজগুলো করা রিলেটেড বা কাজের একটা অংশ ডেফিনেটলি প্ল্যাটফর্ম যারা প্রোভাইড করতেছে তারা সরাসরি একটা তাদের কমিশন সার্ভিস চার্জ আমি ধরে নিতে পারি, যেহেতু ওরা কিছু বেনিফিট দিচ্ছে, যে একটা কাস্টমারের সাথে আমার সরাসরি কানেকশন নাই, সে কাস্টমারকে নিয়ে আসছে, আমাকেও সেই কানেকশনটা দিছে। তো এই ফাইবার বা এই মার্কেট প্লেসটাকে যারা ইহুদিরা চালায়, সেখানে হয়তো ক্লায়েন্ট ইহুদি বা অন্যান্য ধরনের লোকজনও আছে, তো সেইটাতে ইসলামের দিক থেকে মানে পার্সপেক্টিভটা কিরকম আর কি? এটা খুবই ভালো একটা প্রশ্ন বলছেন ভাই, যেটা নিয়ে আমার কাছে অনেকে প্রশ্ন করে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের এই যে বললাম যে শরিয়ার ব্যাপারটা কিন্তু এরকম না। শরিয়ার ব্যাপারটা হচ্ছে একটা লিগাল ভার্ডিক। আপনি যখন কাউকে ফতোয়া চাবেন,
এটা কিছু জেনারেল কথা আমি বলে দিলাম যে ভাই এটা সবার জন্য হারাম, এটা করা যাবে না। এটা আসলে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। রাইট ওয়ে হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে বলতে হবে যে আমি কোন পরিস্থিতিতে আছি, আমার ইনকাম সোর্স কি, আমি কি কি পারি, এবং আমার পরিস্থিতিতে আমার ফাইবার ইউজ করা ঠিক হবে কি না ঠিক হবে। এরকম পরিস্থিতিতে কোনো একজন ব্যক্তি, কোনো একজন আলেমের কাছে, যা আলেম মানে হচ্ছে যার লিগ্যাল ভার্ডিক্ট দেওয়ার মতো নলেজ আছে, আমার মতো মানুষকে জিজ্ঞাসা করলে হবে না। ওরকম যার এটা সম্পর্কে নলেজ আছে, ইনডেপথ নলেজ আছে, তাকে জিজ্ঞাসা করতে হবে, এবং সে তখন তাকে একটা ফতোয়া দিবে যে হ্যাঁ ঠিক আছে, তোমার বর্তমান পরিস্থিতি তুমি এটা ইউজ করতে পারো অথবা না পারো। তো এই পার্টটুকু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যারি করবে। তো কিন্তু আমাদের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের ক্ষেত্রে তাহলে আমরা এখন কি বলতে পারি? আমরা যেটা বলতে পারি, আমরা কিছু জেনারেল গাইডলাইন মানুষকে দিতে পারি। যেমন জেনারেল গাইডলাইনটা কি হতে পারে? জেনারেল গাইডলাইনটা হতে পারে যেমন ফ্রিল্যান্সার, বেশিরভাগ সময় তো দেখা যায় যে ফাইবারে ফ্রিল্যান্সাররাই কাজ করে। তো তারা অনেক সময় ফ্রিল্যান্সিং থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায় ফাইবারে। যখন সে একজন ক্লায়েন্টের কাজ করতেছে, কাজ করতে করতে দেখা যাচ্ছে যে সে ক্লায়েন্ট তাকে পছন্দ করছে, সে ক্লায়েন্টেরই সে ফুল টাইম জব করে ফেললো। তো তখন তার সে এরকম একটা জিনিস চিন্তা করতে পারে যে ঠিক আছে ভাই, আমি এরকম একটা রাস্তা করে ফেলবো যে আমি ফাইবারে থাকবো না, যেহেতু আমি জানি ফাইবারটা আসলে ইসরায়েলিদেরকে এবং টাকা দিচ্ছে, এবং সেই টাকাটার একটা অংশ জেনোসাইডে ব্যবহার করা হচ্ছে। এবং এটা শুধু মুসলিম না, কিন্তু এখন অমুসলিমরাও পৃথিবীর বিভিন্ন দেশের থেকেও তারা হিউম্যানিটি গ্রাউন্ডের থেকেই তারা ইসরায়েলকে বয়কট করার কথা বলতেছে। বিডিএস মুভমেন্ট যেরকম খুবই ফেমাস একটা মুভমেন্ট। তো এই কারণে যে সে যদি এটা চিন্তা করে যে না ভাই, তাহলে আমি এইভাবে আমি এটাকে আস্তে আস্তে ফাইবারকে সাইড কাটাবো। মার্কেট প্লেস তো আসলে আরো আছে, আমি অন্যান্য মার্কেট প্লেস গুলাকে গ্রাফিক রিভারে আমি এক্সপ্লোর করে দেখতে পারি। তারপর হচ্ছে আর অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে সবগুলোর ক্ষেত্রে হয়তো আমি মার্কেটও আছে যে আপনি মার্কেট প্লেসের বাইরে নিজেও কানেক্ট করতে পারেন, সেগুলো আছে, চ্যানেল আছে, লিঙ্কডিনে কাজ করতে পারে, আরো অনেক রাস্তা আছে। তো ফলে ব্যাপার হচ্ছে সে যদি দেখে যে তার সিনসিয়ারিটির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিপেন্ড করবে, যে সে আসলে এই যে মুসলিমদেরকে উপর অত্যাচার হচ্ছে না, সাধারণ মানুষ ছোট বাচ্চাদেরকে মারতেছে, তার মনে কতটা কাঁদতেছে, যতটা সে কাঁদবে তত সে চিন্তা করবে আচ্ছা আমার একটা অল্টারনেটিভ দরকার। সে একটা অল্টারনেটিভ এক্সপ্লোর করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন একটা অল্টারনেটিভ তার রিজিক আনার জন্য। কিন্তু কেউ যদি কোনোভাবেই আর কোনো রাস্তা খুঁজে না পায়, সে যদি ফাইবারে কাজ করে, এখানে ফাইবারে কাজ করা জায়েজ হবে না, হারাম হবে, এই ধরনের জেনারেল কথাবার্তা বলা ঠিক হবে না। এটা ইন্ডিভিজুয়াল কেস বাই কেস বেসিসে ঠিক হবে। কিন্তু আমাদের টার্গেট থাকবে যে আমরা ফাইবারের একটা অল্টারনেটিভ আমরা বানাবো, যে ফাইবারের অল্টারনেটিভ, ফাইবার যে সাপোর্টটা দিচ্ছে, যে মার্কেট প্লেসটা দিচ্ছে, 20 বছর আগে তো ফাইবার ছিল না, তাই না? আসছে, এটা একটা স্টার্ট আপ, গ্রো করছে। ঠিক এরকম দেখা যাবে যে এই বিডিএস এর কারণে বা ইসরায়েলের জেনোসাইডের কারণে হয়তো ফাইবারটা বসা যাবে। তোর মানুষজন বলবে যে ফাইবারে কাজ দিব না, যা স্প্যানিশরা বলবে, ইটালিয়ানরা বলবে, তারা অলরেডি বলতেছে। তো তখন তারা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ দিবে, তখন সেই মার্কেট প্লেসে যাই, সেই মার্কেট প্লেস ডেভেলপ করার চেষ্টা করি। ওয়াই নট? কারণ আমরা যদি কমপ্লিসেন্ট হয়ে যাই যে না ভাই ফাইবার ছাড়া আমাদের কোনো উপায় নাই, তাহলে কিন্তু আমরা অন্য জিনিস ডেভেলপ করতেও পারবো না, অন্যখানে মুভও করতে পারবো না। তো আমাদেরকে অবশ্যই সবসময় আমাদের অপশন খোলা রাখতে হবে, এবং যে কোনো ভাবে সম্ভব এই জেনোসাইডাল এই স্টেট ইসরায়েলকে বেনিফিট করা থেকে আমাদেরকে বন্ধ রাখার জন্য আমাদেরকে ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে। ওই এফোর্টটা দিলে আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার মতো চেষ্টা করছিলাম, এই এফোর্ট আমাকে দিতেই হবে, এটার কোনো মাফ নাই আর কি। আচ্ছা, কাছাকাছি একটা জিনিস যদি আমরা বলি যে ডেফিনেটলি মানে অনেক ধরনের কাজ অনলাইনে টেকনোলজি ফিল্ডে আমরা করি, ওয়েবসাইটও বানাই আর কি, বা আমরা গ্রাফিক ডিজাইন করি, আরও অনেক ধরনের কাজ থাকে আর কি, অ্যাপ বানাই, এটা সেটা বানাই। সো জেনারেলভাবে আমরা হালাল হারামের আমরা কালচারালি যে জিনিসগুলো শিখি সেগুলো মূলত হচ্ছে লাইফস্টাইল, ফুড হ্যাবিট বা কমিউনিকেশন বা অ্যাসেট রিলেটেড আর কি। অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে মানে অ্যাটলিস্ট আমি ওইভাবে অর্গানাইজড ভাবে কোনো থিঙ্কিং প্ল্যাটফর্মের সাথে পরিচিত হই নাই ছোটবেলা থেকে, যে আচ্ছা আমি যখন ফোন ইউজ করব বা ইন্টারনেট ইউজ করব কিভাবে আমি সিদ্ধান্ত নিব হচ্ছে দিস ইজ মাই মানে বাউন্ডারি, এর বাইরে আমাকে যাওয়া যাবে না। সো একজন ইয়াং ছেলে পেলে, বয়স কম, নলেজও ডেফিনেটলি কম, দুনিয়াদারিও দেখছে কম, কনসিকুয়েন্সও বুঝে একটু কম। সো সে কিভাবে চিন্তা করবে যে আচ্ছা দিস ইজ মাই বাউন্ডারি, যে আমি এইভাবে ইউটিলাইজ করতে পারবো, এর বাইরে ইউটিলাইজ করতে গেলে আমাকে সতর্ক থাকতে হবে বা স্টপ করতে হবে, অথবা কারোর সাথে একটু আলোচনা করতে হবে আর কি। সো এই জায়গাগুলোতে কারণ প্রচুর আননোন জিনিস রেগুলার আসতেছে, অথবা কিছুদিন ধরে আছে কিন্তু একটা ইয়াং ছেলে পেলে যে হয়তো ক্লাস 9-10 পড়ে, তার কাছে হয়তো আননোন জিনিসটা আছে। সো ইজ দেয়ার এনি গাইডিং প্রিন্সিপাল, বা আপনি নিজেও কিভাবে এই গাইডিং প্রিন্সিপাল হিসেবে চলেন? কারণ আপনি নিজেও ইন্টারনেটকে মোস্ট লাইকলি হয়তো এভরি সিঙ্গেল ডেতেই ইউজ করেন আর কি, বিভিন্নভাবে টুলসও ইউজ করেন। সো হোয়াট ইজ ইউর বাউন্ডারি, এবং এই বাউন্ডারি থেকে হয়তো আমরা যারা একটা প্রিন্সিপাল বা গাইডলাইন মাথায় রাখতে চাই, তাহলে সেটা কিরকম হতে পারে আর কি?
হ্যাঁ, মানে যারা বয়স কম বা ইভেন যারা বয়স বেশি তাদের জন্য আমাদের একটা গাইডলাইনটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিচ্ছেন। এই বিবেকটা আসলে মোটের উপরে ভালো মন্দ কি সেটা বোঝে। সে যদি তার মাথার মধ্যে আসে যে আমি এমন একটা জিনিস দেখতেছি, আমার বাবা যখন জিজ্ঞেস করবে যে তুমি কি করো, তখন আমি উত্তর দিতে পারতেছি না, তার মানে হচ্ছে যে এইটা আমি আমার ছেলেকে গিয়ে বলি যে আমার ছেলে মজা লাগে দেখতে যে ও হয়তো একটা কমিক্স পড়তেছে, হ্যাঁ মানে নেটে থেকে ডাউনলোড করে একটা কমিক্স পড়তেছে, হয়তো অ্যাস্টেরিক্সই পড়তেছে, মানে খুব খারাপ কমিক্স না, অ্যাস্টেরিক্স পড়ছে, কিন্তু ওকে যখন জিজ্ঞেস করে যে তুই কি করতেছিস, তখন সে মানে এরকম একটা শব্দ করে, তার মানে সে বলতে চাচ্ছে না সে কি করতেছে। তো তুমি যখন বলতে পারতেছো না, তার মানে হচ্ছে তুমি বুঝো যে তুমি তোমার টাইমটাকে ভালো কাজে খরচ করতেছো না। আবার যখন ওই যে CS50 একটা কোর্স আছে হার্ভার্ডের, CS50 শেষ করে CS50P করতেছে, তো ও যখন করতেছে তখন সে আমাকে বলতেছে যে আমি কোর্স করতেছি। তার মানে তুমি এখন তোমার কোনো সমস্যা নেই বলতে, কারণ তুমি জানো তুমি ভালো কিছু করতেছো। অথবা সে কোরআন পড়তেছে বা কোরআনের তাফসীর পড়তেছে, তখন সে বলতেছে তাফসীর পড়তেছি বা কোরআন পড়তেছি। তো এই ফলে এই জিনিসটাই সবচেয়ে একটা বড় গাইডলাইন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেকটা দিচ্ছেন, এই বিবেকটা যদি সাউন্ড থাকে, অর্থাৎ একটা ছেলে যদি বোঝে যে আমার জন্য এটা ভালো, আমার জন্য এটা খারাপ, খারাপ জিনিসটা আমি করবো না, ড্রাগ খারাপ, সিগারেট খারাপ, এটা কিন্তু মানুষ বোঝে। সিগারেট কেউ খাচ্ছে, বড় কেউ আসতেছে, সে কিন্তু সিগারেটটা পেছনে লুকায়। কেন লুকায়? কারণ সে বুঝে যে সিগারেটটা আমার শরীরের জন্য খারাপ, এটা আমি কারোর সামনে খাবো না, খাওয়া উচিত না। একটা বাবা পছন্দ করে না তার ছেলে সিগারেট খাক, সে বুঝে, এবার এখানে হালাল হারামের ফতোয়া ছাড়াই সে বুঝে জিনিসটা ঠিক না, এটা শরীরের জন্য খারাপ, ক্ষতিকর। তো ঠিক সেরকম ইন্টারনেটেরও যে খারাপ জিনিসগুলো খারাপ, ক্ষতিকর, যেটা সময় নষ্ট করতেছে, সেই জিনিসগুলো কিন্তু একটা বাচ্চা বোঝে, ছেলে বোঝে বেসিক জিনিসটা। এখন বোঝার পরে যেটা সমস্যা হচ্ছে যে তাদের কিশোরের ব্রেইন, তো এই ব্রেইনটা তো ডেভেলপিং, এই সময় যে আর্টস গুলা থাকে, এই আর্টস গুলা তাদের জন্য কন্ট্রোল করা খুব কঠিন। তো এখানে শুধু মানে বাচ্চাদেরই উচিত, তরুণ 8-9 পরে সে তারই উচিত যে বাবা তুমি আমার ইন্টারনেটটা রেস্ট্রিক্ট করো, তুমি আমার ল্যাপটপটা এরকম একটা জায়গায় বা আমার পিসিটা এরকম একটা জায়গায় বসা যেখানে তোমরা সবাই দেখতে পাবা। তার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ক্রিয়েট করা উচিত, যে সে যেন কোনো খারাপ কোনো কিছু দেখতে না পারে, খারাপ কোনো কিছু করতে না পারে। তার বাবা মা তার শত্রু না, তার বাবা মা তার বন্ধু। সুতরাং বাবা মা যেন তাকে সাহায্য করে এই ধরনের ইন্টারনেটে যে খারাপ জিনিসগুলো আছে সেই খারাপ জিনিসগুলো থেকে তাকে বেঁচে থাকতে এবং এটার বেনিফিট নিতে। কারণ নাহলে সে 5 বছর 10 বছর পরে সে এমন একটা জিনিসের মধ্যে হয়ে যাবে, যেরকম আমরা পর্ন অ্যাডিক্টদের দেখি, মানে এরা কাঁদে, হয়তো এখন তার বয়স 35, কিন্তু সে পর্ন অ্যাডিক্ট, সে হয়তো 10-15 বছর বয়স থেকে সে দেখতেছে 20 বছর হয়ে গেছে, সে অ্যাডিকশন থেকে বেরোতে পারতেছে না, আল্লাহ মাফ করুন। তো ফলে সে কিন্তু কাঁদতেছে, কিন্তু সে বেরোতে পারতেছে না। অথচ সে যদি ওই সময়টায় 15 বছরের সময়টা যদি সে সাবধান হইতো, সে যদি এই গাইডলাইন গুলা, যে ইসলাম তো এটা লুকায় দেখার জিনিস, তার মানে এটা খারাপ, এটা লুকাই দেখতেছি, আমি দরজা লাগাই দেখতেছি, হ্যাঁ সবাই ঘুমাই গেলে আমি দেখতেছি, তার মানে এই কাজটা করা যাবে না, এটা কাজটা আমার জন্য করা ঠিক না। তো পরে বুঝে আফসোস করা, কষ্ট করা, পড়াশোনার ক্ষতি করা, শরীরের ক্ষতি করা, ফ্যামিলির ক্ষতি করা, সবগুলো ক্ষতি থেকে তার এখনই সাবধান হওয়া উচিত, তারও সাবধান হওয়া উচিত, তার বাবা মাদেরও আসলে সাবধান হওয়া উচিত, এবং ছেলেবেলাদেরকে সন্তানদেরকে কন্ট্রোল করা উচিত। ইভেন এখন কিন্তু মেয়েরাও অনেক খারাপ জিনিসের মধ্যে জড়া যাচ্ছে, যেটা অকল্পনীয়। তো এই কারণে সবার জন্যই, কারণ এটা আসলে বেনিফিট কি, শরীরের জন্য বেনিফিশিয়াল না, হ্যাঁ সামনে ফিনান্সিয়াল সে যখন ক্যারিয়ারে যাবে তার জন্য তো ক্ষতিকর। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে, বাচ্চাদের নিজেদের স্বার্থে এবং বাচ্চাদের স্বার্থে বাবা মাদেরকেও এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, তার ইন্টারনেটকে রেস্ট্রিক্ট করা উচিত, ওপেন রাখা উচিত, এবং বাচ্চাদেরও নিজেদের স্বার্থে, বিশেষ করে সে যখন আন্ডার এজে থাকবে, তার জিমেইলে, তার ফ্যামিলি জিমেইলের হওয়া উচিত, যাতে তার বাবা মা সম্পূর্ণ খোঁজ খবর পায় যে সে কোথায় ইনস্টল করতেছে, কোন অ্যাপ ইনস্টল করতেছে, কোথায় সে লগ ইন করতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাচ্চারা কিন্তু অনেক জিনিস টের পায়, অনেক জিনিস বুঝতে পারে। সে হোয়াটসঅ্যাপ নাড়তে সে পাশে দেখলো একটা চ্যানেল, সব চ্যানেলগুলো খারাপ চ্যানেল। নতুন টেকনোলজি আসছে, মাত্র 1 মাস হলো ইমপ্লিমেন্ট করছে, এর মধ্যে দেখা গেছে যে অনেক খারাপ জিনিস, খারাপ লোকরা কিন্তু আগে থাকে। তো ফলে তাকে সবসময় খেয়াল থাকতে হবে, সাবধান থাকতে হবে যে খারাপ লোকেরা সবার আগে আমার কাছে আসবে, কারণ এটা তাদের ব্যবসা। আর আমাকে আমার নিজেকে সেফগার্ড করার জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে, এবং আমার এই বেঁচে থাকার জন্য আমার শিক্ষক, বাবা মা, বন্ধু বান্ধব, ভালো বন্ধু, তাদের হেল্প নিতে হবে। থ্যাংক ইউ। খুবই ভালো, খুবই সিম্পল, যে এই ফ্রেমওয়ার্কটা খুবই ইজি, যেটা আমি আসলে লুকাই করব, এমন কেউ জিজ্ঞেস করলে আমি আসলে অ্যান্সার দিতে পারবো না, তার মানে এইটার মধ্যে ভেজাল আছে, এটার ভিতর থেকে আমাকে দূরে থাকতে হবে আর কি। আপনি যদি এইভাবে বলেন যে মানে এমন একটা সিচুয়েশনে আছে, যেটা হচ্ছে আমার পার্সপেক্টিভে আমি দেখি যে একটা পার্সনের ডেফিনেটলি
পার্সোনাল লাইফের একটা অংশ টেকনোলজি থাকে, ফ্যামিলি, কমিউনিকেশন, রিলেটিভস, আত্মীয় স্বজনের সাথে। আবার তার লার্নিং এর একটা অংশ কিন্তু ইন্টারনেটে থাকে। এবং একটা পার্সন ধরেন হচ্ছে স্কুল কলেজে একটা বাচ্চা বা ভার্সিটির ফার্স্ট ইয়ারের বাচ্চা, তাকে কিন্তু একাডেমিক পড়াশোনা করতে হয় আর কি। সো একজন ধরেন ক্লাস 10-এর একজন বাচ্চার ক্ষেত্রে আইডিয়াল কেসে তার নিজস্ব তার মানে সামাজিকভাবে বেড়ে ওঠার একটা বিষয় আছে, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আছে, একাডেমিক পড়াশোনা আছে, এবং অনলাইনে বিভিন্ন সময় তারা কোর্স করে, এটা সেটা করে, বা বিভিন্ন ভিডিও দেখে, মানে লার্নিং এর অংশ হিসাবে আর কি। সো আপনি যদি আইডিয়াল কেসে চিন্তা করেন যে স্কুল কলেজ করে করে মানে একটা ইয়াং ছেলেপেলেদের আইডিয়াল কেসে মানে ডে ওয়ার্কটা কিরকম হওয়া উচিত, যাতে সে তার একাডেমিক, তার সোশ্যাল, তার রিলিজিয়াস এবং তার অনলাইন লার্নিংটাকে একটু ব্যালেন্স করতে পারে আর কিছু, আপনি এলিমেন্ট গুলাকে কিভাবে সাজাবেন যদি আপনি সেই বয়সের একজন তরুণ হয়ে যান আর কি, কোনো কারণে আবার সেন্ট জোসেফে চলে যান, তাহলে আপনি কিভাবে এটাকে সাজাবেন আর কি? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এটা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে আকিমুস সালাত। অনেকবার বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করা। তো সালাত কায়েম করা মানে হচ্ছে আমি যে জাস্ট নামাজ পড়লাম, এটাকে সালাত কায়েম বলা হয় না। কায়েম শব্দটার মানে হচ্ছে, কায়েম শব্দটা আসছে কিয়াম থেকে। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। তো কায়েম মানে হচ্ছে কোনো একটা জিনিসকে একদম খুঁটির মতো পুঁতে দেওয়া, সো দ্যাট ওই জিনিসটা ওখান থেকে সবসময় দাঁড়ায় থাকে, মুভ করবে না। তো আমাদের গাইডলাইনটা অ্যাজ এ মুসলিম আমাদের জন্য এটা খুব সুবিধা। নন মুসলিমদের জন্য হয়তো তাদেরকে অন্য কিছু বের করে নিতে হবে। মুসলিমদের জন্য গাইডলাইনটা হচ্ছে সলাৎ। যেমন সলাৎ কিন্তু একটা মানুষের উপর কখন ফরজ হয় আমরা জানি যে 7 বছর বয়স হইলে বাবা মা বলবে এই বাবা সলাৎ পড়ো। 10 বছর বয়স হলে তাকে বলবে সলাৎ পড়তেই হবে, বাধ্য করবে। তারপর হচ্ছে যে এরপরেও সে যখন বালেগ হয়ে যাবে, অর্থাৎ পিউবার্টিতে সে পৌঁছাবে, সে মেল ফিমেল যেটাই হোক, অথবা যদি সে হয়, সে যদি পিউবার্টিতে নাও পৌঁছায়, 13-14, তার সেকেন্ডারি সেক্সুয়াল যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়ার কথা সেটা প্রকাশ পায় নাই, তখন হচ্ছে বাই ডিফল্ট এইজ হচ্ছে 15 পারা যাবে না। তো 15 বছর বয়স থেকে তার জন্য সলাৎ কিন্তু ফরজ। মানে এটা যদি সে না পড়ে তাহলে তার সিভিয়ার ভায়োলেশন, তার ইসলামের খাতা থেকে, মুসলিমের খাতা থেকে তার নাম কাটা যাবে। তো এই যে সলাৎটাকে যদি কেউ গাইডিং প্রিন্সিপাল হিসেবে নেয় যে ভাই আমাকে যাই হোক, আমি দুনিয়ায় যা মনে চায় তাই করি, কিন্তু ফজরের সময় আমাকে উঠতে হবে। তো ফজরের সময় আমাকে উঠতে হবে এবং আমাকে মসজিদে যাইতে হবে। সে মসজিদে যে সলাৎ পড়বে, জোহরের সময় সে মসজিদে গিয়ে সলাৎ পড়বে, যদি মসজিদ না থাকে স্কুলে যদি থাকে স্কুলে সে সলাৎ পড়বে, আসরে সে মসজিদে গিয়ে সলাৎ পড়বে, বিকালবেলা খেলবে অথবা খেলবে না সে কিন্তু মসজিদে গিয়ে সলাৎ পড়বে, মাগরিবের সময় সে সলাৎ পড়বে, খেলা শেষ করে সলাৎ পড়ে সে বাসায় আসবে, বাসায় এসে পড়াশোনা করবে, আবার সে ঈশার সময় মসজিদে যাবে, সলাৎ পড়বে। পুরুষ ছেলেদের ক্ষেত্রে এটা, মেয়েরা বাসায় সলাৎ পড়বে। তো এই সলাতের চারপাশকে কেন্দ্র করে তার জীবনটা আবর্তিত হবে যে আমি ফজরের সলাৎ পড়ে আসছি, এখন আমি একটু কোরআন পড়বো, আমি আমার কিছু হোমওয়ার্ক আছে আমি হোমওয়ার্ক গুলো করবো, আমি স্কুলে গেলাম, জোহরের সলাৎ আমি স্কুলে ছিলাম অথবা বাসায় এসে পড়ছি। যেমন আমরা স্কুলে 1:35 আমাদের ছুটি হইতো, তারপর আমরা অনেকক্ষণ ধরে খেলতাম। আমরা উই ডিড রং যে 2:30, 3টা, 3:30 পর্যন্ত খেলতেছি। আমাদের জোহরের নামাজ কিন্তু অনেক সময় কাজা হয়ে যেত, আমার বাসায় এসে আমরা নামাজ পড়তাম, হইতাম না। আমাদের কেউ হয়তো ওই সময় ওই জিনিসটা হয়তো খেয়াল করে কেউ বলে নাই। তো এই কারণে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে 1:35 স্কুল ছুটি হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, সুতরাং আমাকে আগে আগে নামাজ পড়ে নিতে হবে। নামাজ পড়ার পর আমি খেললাম, সমস্যা নেই। তারপর দুপুরবেলার খাবার খাইলাম, তারপর আমি আবার একটু দুপুরবেলা রেস্ট নিলাম, বাসায় এসে রেস্ট নিলাম বা খেললাম, হ্যাঁ, আবার বাসায় এসে পড়াশোনা করলাম। কিন্তু আবার আমাকে খেয়াল রাখতে হবে যে আমি ঘুমাই যেন একেবারে মাগরিব পর্যন্ত না ঘুমাই, কারণ আমাকে আসরের সলাৎ পড়তে হবে। তো এইভাবে যখন সে তার সলাতের চারপাশে তার স্কুল যাওয়া, তার পড়াশোনা করা, যেগুলো তার একাডেমিক পড়াশোনা আছে, তারপর তার স্কিল ডেভেলপ করা, সে যদি অনলাইনে কোনো কিছু শিখতে চায় সেটা নিয়ে তার কাজ করা, এই সবগুলো জিনিস। আমি একটা কোর্স করতেছি, তার মানে এই না যে আমি এখন 10:30টার সময় শুরু করলাম, আমি 11টা, 11:30, 12টা পর্যন্ত করতেছি। কারণ যদি সে 12টা পর্যন্ত করে, সে যদি 12:30টার সময় ঘুমাইতে চায়, এমনি তার ব্রেইন হাইড হয়ে আছে, সে স্ক্রিন দেখছে, মাথা অনেক কিছু প্রসেসিং হচ্ছে, ঘুমাইতে তার 12:30, 1টা বেজে গেছে, সে কিন্তু ফজরের সালাত মিস করবে। তো সুতরাং সে চাইলেও সে তার লাইফস্টাইলটা এরকম নষ্ট লাইফস্টাইলে চলে যেতে পারবে না যে সারা রাত ঘুমায় আসি, সারাদিন ঘুমাচ্ছি, সারা রাত জেগে আসি। এটা কিন্তু নষ্ট লাইফস্টাইল। ইট টেক্স আ ভেরি হার্ড টোল অন দা বডি। তো সুতরাং আমরা এরকম কোন লাইফস্টাইলে যাব না যেটা ন্যাচারাল না, যেটা আল্লাহ মানুষকে যেভাবে ডিজাইন করেন নাই। আমরা আমাদের সলাৎকে কেন্দ্র করে আমাদের যাবতীয় অ্যাক্টিভিটি, পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, খাওয়া দাওয়া, যেমন এসার আগে কেউ যদি খাইতে পারে, খুবই ভালো একটা অভ্যাস। এসার আগে আমার খাওয়া দাওয়া শেষ, আমি হাঁটছি, হেঁটে মসজিদে গেছি, মসজিদ থেকে আসছি, এসে আমার যদি কিছু কাজ টাজ থাকে আমি করছি, পরে আমি ঘুমাই গেছি, আবার আমি ভোরবেলা চলে আসছি। তো বেশিরভাগ মানুষ এই লাইফস্টাইলটা নিবে না, কিন্তু সফল কিন্তু বেশিরভাগ মানুষ হয় না। খুব অল্প কিছু মানুষ হয় যারা খুবই রেজিমেন্টেড এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করে। এবং নামাজ, সলাৎটা
এরকম একটা খুব রেজিমেন্টেড এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করার জন্য পারফেক্ট একটা টুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কানেকশন হয় সেটা তো হয়ই, এটা বাদ দিয়েও একটা মানুষের জীবন এবং আখিরাতের সফলতার জন্য সালাত হচ্ছে একটা পারফেক্ট জিনিস। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টা ডিফারেন্ট টাইম স্লটে আলাদা আলাদা করে দিচ্ছেন, যাতে মানুষ তার লাইফকে এটাকে সেন্টার করে প্ল্যান করতে পারে। মানে এবং ওই জিনিসগুলোর ভিতরে সে কাজগুলোতে গিয়ে এত বেশি ডিস্ট্রাক্টেড যদি না হয়ে যায়, সে যদি বিপদেও যায় আর কি, ধরেন হচ্ছে স্ক্রোলিং করতেছে কিন্তু নামাজে যদি এটা তাড়া থাকে, সে কিন্তু স্ক্রোলিংটা স্টপ করে নামাজে চলে যাবে। তার মানে সে যদি বেলাইনেও চলে যায় বা কোনো কিছুতে চলে যায়, কিন্তু এটা এমনভাবে স্লট করা আছে সেখানে আবার ফেরত আসতে পারবে। এবং আমরা ওয়েস্টার্ন কালচারে অনেক বেশি দেখি, প্রচুর সিইও হেন তেন লোকজন হচ্ছে 5টা বাজে থেকে উঠে কাজ করতেছে, এটাকে খুব মানে বড় সড়ো করেই হচ্ছে প্রচার করা হয় আর কি। তো আমি আরেকটু সামনের দিকে যদি যাই, যে ধরেন একটা পার্সন তার ম্যানেজেবল লাইফ থেকে যখন ভার্সিটিতে ঢুকলো, প্রথম বছর দ্বিতীয় বছর সে চললো, মোটামুটি থার্ড ইয়ারে এসে হচ্ছে একটা ভালো শঙ্কার ভিতরে পড়ে যায় আর কি। কারণ এটা বাংলাদেশের ক্ষেত্রে জব সেক্টর রিলেটেড একটা ভালো একটা চ্যালেঞ্জ আছে আর কি। সো এটা রিলেটেড হচ্ছে আমাদের মানে প্রাথমিক যেই প্রবলেমটা তৈরি হয়, চেষ্টার চাইতে কনসার্নটা বেশি হয়ে যায়। এবং আপনি নিজেও হয়তো স্ট্রেস রিলেটেড অনেক গবেষণা আপনি করছেন, একটু প্রথমেই আমাদেরকে বলছিলেন স্ট্রেস রিলেটেড। তো এই জায়গাটায় মানে কিভাবে নেভিগেট করবো, দেখা যায় মানে চারদিকের একটা প্রেশার একটা পার্সনের উপর এসে পড়ে আর কি। যে স্কুল কলেজ পর্যন্ত পুরোপুরি বাবা মার গাইডেন্সে চলছে, ভার্সিটি লাইফে হচ্ছে টাকা পয়সা আসছে, আমার তেমন কিছু চিন্তা করা লাগে নাই। যখন আমি 4th ইয়ারে উঠছি, এখন আশেপাশে ফ্রেন্ডদের অনেকের দেখি যে ভালো পজিশনে যাওয়ার একটা রাস্তা, ওদের দিকে আমি দেখতে পাই। এদিকে নিজের অবস্থাটা বুঝতে পারতেছি না, সামনে কি করে বুঝতেছি না, ফ্যামিলিতে কিছুটা প্রেশার চলে আসে, নিজের ভিতরেও অনেক ক্ষেত্রে অনেক ঘাটতি অনুভব করি। মানে চারপাশ থেকে একটা মানে স্ট্রেসড সিচুয়েশন তৈরি হয়ে যায় আর কি। এবং অনেকেই আগেও কিছুটা হতাশ হয়েছে, বাট এই জায়গাটা এসে অথবা পাশ করার পরে বেকার থেকে হচ্ছে একটা ভালো একটা ভোগান্তি দিয়ে যায় আর কি। তো এই জায়গাটার মানে কিভাবে আসলে ডিসিপ্লিন লাইফের কথা আপনি বলতেছিলেন, হয়তো না সালাদ দিয়ে বলছেন, মানে সালাদ বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন লাইফের। তো ডিসিপ্লিন লাইফের এইরকম ডিফিকাল্ট সিচুয়েশনে ডিসিপ্লিন লাইফটা কিভাবে হেল্প করে আর কি, বা কিভাবে গাইড করতে পারে, বা স্ট্রেসটাকে ডিসিপ্লিন লাইফস্টাইল দিয়ে, সে রিলিজিয়াস লাইফস্টাইল দিয়ে আসলে হ্যান্ডেল করা যাইতে পারে আর কি। আপনার কি মনে হয়? আচ্ছা, তো এখানে সালাতের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার একটা কানেকশন থাকে, যেমন ধরেন তখন মানুষ কিন্তু নির্ভর থাকে অটোমেটিক্যালি। মানে কথার কথা, ধরেন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, মনে করেন যে ধরেন সবচেয়ে বড় একটা কোম্পানি, ধরেন হোয়াট এভার XYZ যে কোম্পানির নাম, এখন কোম্পানির নাম বলা মুশকিল, মানে সবগুলো কোম্পানিতে তো ঝামেলা আছে। তো এখন কোনটা সবচেয়ে বড় একটা কোম্পানির আপনি মালিকের ছেলে, এখন আপনি জানেন যে আপনার আসলে কোনো কিছু না করলেও চলবে, যে আপনার যে আসলে ফ্যামিলি প্রপার্টি আছে বা যে সম্পত্তি আছে, যে যতগুলো মিল কারখানা আছে, এগুলো আপনি টাকা আপনার এমনি আপনার চলবে, এটা নিয়ে আপনার কোনো পেরেশানি নেই, টাকা পয়সা ইনকাম নিয়ে কোনো পেরেশানি নেই। তো ফলে ধরেন আপনি হয়তো কাজ করতেছেন বা পড়াশোনা করতেছেন, কিন্তু আপনি ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু খুব রিল্যাক্স, আপনার তো টেনশন নাই যে আমার তো আছে। তো এই যে আপনার একটা রিলেশনশিপ আছে আপনার বাবার সাথে, আপনি খুবই ধনী একজন মানুষ ছেলে, ফলে আপনার কিন্তু যে প্রিপারেশনটা একটা গরিব মানুষের ছেলে থাকে, যে আমাকে চাকরি করতে হবে, চাকরি করে আমার বাবা চাকরি চলে যাবে, বা আমার বাবা কৃষক, তাকে আমাকে হেল্প করতে হবে। হ্যাঁ, তো এই চিন্তাটা কিন্তু ওই বড় লোকের নাই, কারণ সে জানে যে সে তার রিলেশনশিপ কোথায়, তার সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় লোক মানুষের সাথে তার রিলেশনশিপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান এবং জমিনের যত খাজানা, যত সম্পদ, এর সবকিছু হচ্ছে আল্লাহ। তো সবচেয়ে বেশি যে সম্পদ যার মালিকানায় আছে, সে আল্লাহর সাথে আমার যদি রিলেশনশিপ থাকে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, তখন কিন্তু মানুষের এই টেনশনটা আসলে কমে যায় যে আল্লাহ আমি সালাত পড়বো, মানে আমি সালাত পড়তেছি, আমি কিছু দোয়া পড়তেছি, এরকম যদি হয় তাহলে কিন্তু হইলো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা শব্দ বলছেন, যেমন আমি যে আয়াতটা বললাম, এটা কিন্তু অনেক মানুষের শুনে, এটা সূরা মুনাফিকুনের একটা আয়াত, কিন্তু এই শব্দটা তার কাছে কোনো মিনিং ক্যারি করে না, কারণ সে কোরআনের অর্থ পড়ে বুঝে না। তো ফলে এই যে আপনি যখন কোরআনের অর্থ পড়ে বুঝবেন, তারপর হচ্ছে যে 2 সিজের মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আপনি আল্লাহর কাছে রিজিক চাচ্ছেন ওই 2 সিজের মাঝখানে। ফলে এই যে যখন ব্যাক এন্ড ফোর্থ হবে, যে আপনার সাথে একটা আল্লাহর পার্সোনাল রিলেশনশিপ হবে, তখন আপনার ওই টেনশনটা আসলে থাকবে না যে হ্যাঁ আমি কি করব। কারণ আপনি জানেন যে সবচেয়ে বড় লোক, সবার থেকে যে বড় লোক, তাদের যিনি শাহানশাহ, সব রাজার যিনি রাজা, সব বড় লোককে যিনি সম্পদ দিচ্ছেন, সেই আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, আর আমি আল্লাহকে বললে আল্লাহ আমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, এটা নিয়ে কোনো টেনশন নাই।
এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যা করণীয় সেটা করতে হবে। মানে যে যদি সবচেয়ে বড় লোক ছেলের কথা বলি, তার কিন্তু একটা পোস্টে যাওয়া লাগবে, তার একটা এমডির পোস্টে যাওয়া লাগবে বা সিইওর একটা পোস্টে যাওয়া লাগবে, তার কিছু ডিসিশন মেকিং করা লাগবে, এটার জন্য তার যোগ্য নেওয়া লাগবে। নাহলে কিন্তু 3 জেনারেশনের পরে প্রচুর রিসার্চে দেখা গেছে যে 3 জেনারেশনের পরে কোনো ইয়ে থাকে না, সম্পত্তি থাকে না, সম্পত্তি সব হারায় যায়। তো এই ঘটনাটা ঘটবে তার, সেও যদি প্রিপেয়ার না হয় তাহলে সেও ধ্বংসপ্রাপ্ত হবে। তো সুতরাং আল্লাহ আমাকে পটেনশিয়াল দিচ্ছেন, আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রিলেশনশিপ আছে, আমি স্কুল কলেজে ঠিক আছে যেভাবে চলছি আব্বা মা নিচ্ছেন, কিন্তু ফার্স্ট ইউনিভার্সিটি থেকে আমি যদি মনে করি যে স্কুল কলেজ থেকে এই টেনশন গুলা বাবা মার উচিত ছেলেদেরকে দেওয়া, যে তুমি একটু চিন্তা করো যে তোমার আসলে কি করা উচিত, তুমি বড় হয়ে কি করবা, কি কি স্কিল তুমি শিখবা, কোন কোন তোমার যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল তুমি কিভাবে এক্সপ্লোর করবা, এটা তার ফার্স্ট ইয়ার থেকে, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে এটা তো ফরজ যে সে বিভিন্ন ভলান্টিয়ার কাজ অ্যাক্টিভিটিতে জড়াবে, প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে জড়াবে, সোশ্যাল অ্যাক্টিভিটিতে জড়াবে, মানুষের জন্য সে কাজ করার চেষ্টা করবে যাতে সে বুঝতে পারে সে কোন কাজটাতে ভালো। তারপর সে সেটার উপর ডিপেন্ড করে সে যে সাবজেক্টে গ্রাজুয়েশন করুক না কেন, সে সেখানে তার ওই স্ট্রেংথ গুলাকে সে আইডেন্টিফাই করবে, তার উইকনেস গুলাকে আইডেন্টিফাই করবে, স্ট্রেংথ গুলাকে সে আরো স্ট্রেংথেন করবে, উইকনেস গুলাকে কাটানোর সে চেষ্টা করবে। এইভাবে কিন্তু সে নিজেকে, তার ক্যারিয়ারটাকে প্ল্যান করবে, এবং সে জানে যে তার যে কোনো ল্যাকিং আছে সেই ল্যাকিং কাভার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। তার কাজ যেটা সেটা হচ্ছে যে তার যেগুলো করণীয় সেই করণীয় গুলো করে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই সামনের কোডিং নাই, ভাইব কোডিং এর যুগ চলে আসছে, এখন আমার চাকরি আছে কি নাই, যারা আগে পাস করছে তারা তো চাকরি পাবে, এখন যারা সিএসসি পড়তেছে এদের কি হবে, ফ্রেশারদের তো রাস্তা বন্ধ, অনেক টেনশন। কিন্তু আপনি যেটা বলছেন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে, আমাদেরও মাথার মধ্যে এই জিনিস আসছে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে থাকতে, যে হ্যাঁ পোলাপান তো জিআরই প্রিপারেশন নেয়, আমি কি করতেছি, আমি তো সারাদিন টিউশনই করে টেবিল টেনিস খেলি, এটা আমার তো হইলো না, আমার তো লাইনে আসতে হবে। তারপর হচ্ছে গিয়ে এই টেনশনটা কিন্তু এখনকার ছেলেবেলাদেরও ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে তার মাথায় জিনিসটা আসবে। তো সুতরাং ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে বেশি টেনশন না নিয়ে তার ফার্স্ট ইয়ার থেকে তার মাথার মধ্যে এই জিনিসগুলা নিয়ে আসা উচিত, যে তার সময়টাকে সে কিভাবে ভাগ করবে। যে ইউনিভার্সিটি সে যাচ্ছে একটা একাডেমিকের জন্য, ক্যারিয়ার একাডেমিক ঠিক আছে সেটা থাক, কিন্তু তাকে ওটাও মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটির ডিগ্রি একটা সময় মানুষকে একটা জব ল্যান্ড করতো, কিন্তু এটা ইটস নট দ্য কেস এনি মোর। তো সুতরাং অবশ্যই তাকে ওই স্কিল গুলা ডেভেলপ করতে হবে, ওই মাইন্ডসেটটা ডেভেলপ করা লাগবে। আমরা বলি যে KSA, কিংডম অফ সৌদি আরবিয়া না, KSA হচ্ছে নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। এটা আগে বলা হইতো যে KSA, কিন্তু এখন আমরা বলি যে এটাকে চেঞ্জ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, এখন হচ্ছে অ্যাটিটিউড, স্কিল আর হচ্ছে নলেজ। তো আমার অ্যাটিটিউডটা আগে থাকা লাগবে, যে আমি যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্যা দিবেন এটা আমি ফেস করতে পারবো, আল্লাহ আমাকে সেই পটেনশিয়ালটা দিচ্ছেন, আল্লাহ আমাকে পরীক্ষা নিবেন, আল্লাহ পাসই করে দিবেন, আমার এটা নিয়ে কোনো টেনশন নাই, দুশ্চিন্তা করার নাই, আমাকে খালি দাঁতে দাঁত কামড়ায় আমার যা করণীয় সেগুলো করে যেতে হবে। সেকেন্ড হচ্ছে স্কিল লাগবে, যে অ্যাটিটিউড ভালো কিন্তু আমার যদি স্কিল না থাকে তাহলে আমি কেমন করে করবো। আর কে হচ্ছে নলেজ, যে স্কিল সেট আপ বিল্ড করার জন্য যে নলেজ বেস গুলা দরকার, যেমন আমি টুল জানি কিনা, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি কিনা, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি কিনা, বা এরকম ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা টুল। যে ইংলিশ ভালো পারে না তার কাছে পৃথিবীর বহু নলেজ বেস অধরা, যে আরবিক পারে না তার কাছে পৃথিবীর বহু নলেজ বেস অধরা। তো এই টুলগুলা যেটা, যে ম্যাথমেটিক্স জানে না সে পৃথিবীর বহু জিনিস বুঝে না, সে লজিক বুঝবে না। তো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি বা স্টেমের সাবজেক্ট গুলা বা ল্যাঙ্গুয়েজ গুলা, এগুলো কিন্তু ছোটবেলা থেকে তাকে শিখে নিতে হবে, ডেভেলপ করতে হবে বেসটা। যদি সে বাই চান্স ছোটবেলা নাও পারে, ইটস নেভার লেট, লার্নিং কখনো মানে হয় না, মানে বয়সের সাথে আটকায় যায় এরকম না। কারণ আমার অ্যাটিটিউডটা ছিল আগে যে রসুলের সাহাবীরা যদি 50 বছর 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করে, এই কোরআন মুখস্থ করে, ল্যাঙ্গুয়েজ শিখে, যারা লিখতে পড়তে পারতো না লেখাপড়া শিখে ফেলতে পারেন, আমি কেন পারবো না? ইনশাল্লাহ আমি পারবো। ওই অ্যাটিটিউডটা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কিল এবং নলেজ দুটেই ডেভেলপ করার তৌফিক দিবেন। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে উই হ্যাভ টু পে দ্য প্রাইস, এবং প্রাইসটা হচ্ছে আমাদের লাইফ, সেটা হচ্ছে আমাদের টাইম। আমাদের টাইম দিতে হবে। আমি টাইম দিব ফেসবুক স্ক্রলে, আমি টাইম দিব বন্ধুদের সাথে আড্ডা মারাতে, তাহলে কিন্তু আমাকে ওই জিনিসগুলো ডেভেলপ করবে না। এই সালাত কিন্তু এই জায়গাটাতে হেল্প করে ভাই। যেমন ধরেন আপনি যখন বন্ধুদের সাথে আপনি আড্ডা মারতেছেন, আপনি এসেন, আমাদের সময় হয়েছে, গল্প 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 সারা রাত চলে যাবে। আপনি যদি এসেন নামাজ, আপনার যদি মসজিদে পড়ার তাগাদা থাকে, তখন আপনার কাছে মনে হবে নো স্টপ, অনেক গল্প হয়েছে, এনাফ ফর আ ডে, আজকে ভাই আমরা সবাই বাইরে চলে যাই, কাজ আছে, কালকে সকালবেলা আবার আসতে হবে। তো 1 ঘন্টা গল্প ওকে, সারা রাত গল্প ইজ নট ওকে, যেটা ইউনিভার্সিটি ছেলেপেলেরা অনেক সময় অনেক বেশি করে, ফলে তারা সিজিপিও খারাপ হয়, শরীরও খারাপ হয়, আবার হচ্ছে কি পরে আফসোস করে যে এত সময় নষ্ট করছে জীবনে, কি করলাম।
সো থ্যাংক ইউ। খুবই ভালো। আমরা যদি আরেকটু যদি সামনে একটু দেওয়ার চেষ্টা করি, যারা হচ্ছে প্রফেশনাল লাইফে ঢুকে যায় আর কি। তো প্রফেশনাল লাইফে হচ্ছে মানে তাদের পার্সোনাল লাইফ এবং কাজকর্মের পাশাপাশি একটা জায়গায় গিয়ে হচ্ছে মাঝে মধ্যে আমাদের একটু ভালো ভোগান্তি হয়ে যায়। কারণ হচ্ছে বিভিন্ন কারণে আমাদের চারপাশে জিনিসপত্রের দাম বাড়ে এবং আমাদের কিছুটা কনসার্নও থাকে কেরিয়ার রিলেটেড। চাকরি বাকরির বিষয়ে অনেক টেকনোলজিক্যাল অনেক চেঞ্জ হয়। আমরা নিজেরাও ভয় পাই মাঝে মধ্যে চাকরি বাকরি হয়তো শেষ হয়ে যেতে পারে। সো মানি ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে এই মডার্ন যুগে আর কি অনেক এলিমেন্টস আছে যেগুলোর মধ্যে হয়তো রিলিজিয়াস কিছু মানে পারমিশন আছে, পারমিশন নেই, এরকম অনেকগুলো জিনিস আছে। বাট ব্যক্তিগতভাবে আপনি আপনার যেই উপার্জন আছে সেটাকে আপনি যদি একজন চাকরিজীবী হিসেবে চিন্তা করেন, তাহলে কিভাবে আপনি আসলে ফাইন্যান্সটাকে ম্যানেজ করবেন আর কি, যাতে আপনার লাইফের প্রেশারের একটা বড় অংশ আসে হচ্ছে রিলেশনস থেকে, লাইফস্টাইল থেকে, আরেকটা আসে হচ্ছে ফাইন্যান্স থেকে আর কি। আরো অনেক জিনিস থেকে আসতে পারে, কিন্তু মানে ফাইন্যান্সের একটা বড় একটা ফ্যাক্টর আমাদের সোসাইটিতে বা ফ্যামিলিগত লাইফের একটা এলিমেন্টস থাকে। ইমার্জেন্সি অনেক ক্ষেত্রে চলে আসে, ইমার্জেন্সি ছাড়া রেগুলার এক্সপেন্সের একটা প্রেশার থাকে আর কি। সো ফাইন্যান্স ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ হিসেবে আপনি কিভাবে সাজেস্ট করবেন একটা পার্সনকে আর কি? তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যখন আমরা যদিও আমাদের আপনি মানে প্যারাটা শুরু হয় যখন কেউ যখন ইউনিভার্সিটিতে পাশ করে, যখন সে জব লাইফে ঢুকে, তখনই তার উপর রেসপন্সিবিলিটিটা আসে। কিন্তু এইখানেও আমি বলবো যে স্টুডেন্টদেরকে বলবো যে 8-9-এ পড়ে, তাকে আমি বলবো যে তুমি তোমার বাবা মার কাছ থেকে কিছু দায়িত্ব তুমি নিবা। কিছু দায়িত্ব নিবা, যেমন হচ্ছে যে কিছু, ধরো তোমার ছোট একটা ভাই আছে, এই ছোট ভাইটা হয়তো কোনো একটা টিচারের কাছে প্রাইভেট পড়ে, যে 3-তে পড়ে ছোট ভাইটা, তুমি পড়ো 9-এ, তোমার ছোট ভাইটা প্রাইভেট পড়ে, সেই প্রাইভেট পড়াতে তোমার মাকে 5,000 টাকা দেওয়া লাগে। তুমি মাকে বলতে পারো যে মা, আমি ওকে প্রাইভেট পড়াচ্ছি, সপ্তাহে 5 দিন আমি পড়াবো, তোমার যে 5,000 টাকা, সেই 5,000 টাকার মধ্যে তুমি 3,000 টাকা তুমি রাখো, আর 2,000 টাকা তুমি আমাকে দাও, আমার জন্য যে খরচগুলো আছে সেই খরচগুলো যেন আমি বহন করতে পারি। তাহলে সে কিন্তু এই রেসপন্সিবিলিটিটা চেয়ে নিল, চেয়ে সে তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা শুরু করলো। এটা ইট শুড স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে পাস করার পরে না। তো এখান থেকে যখন সে শুরু হবে, এবং বাবা মারও উচিত যে তার ছেলেদেরকে কিছু দায়িত্ব দেওয়া, তার স্কুলে বেতনটা সে যেন দেয়, সে যেন বাজারটা যেন সে করে। এই ধরনের ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি যখন মানুষ বাচ্চারা নিতে থাকে, তখন তার টাকার প্রতি টাকাটার আসলে কি ভ্যালুটা আসলে কি, এটা সে শেখে, নাহলে সে শেখে না। এরপরে যখন সে ইউনিভার্সিটি, সে কলেজ পাস করলো, তখনও তাকে এক্সট্রা ইনকামের জন্য, এখন ইনসাইড দ্য ফ্যামিলি সে করতো, এখন আউটসাইড দ্য ফ্যামিলি সে যেন বুঝতে পারে যে আমি একটা জায়গায় যে বলবো যে ভাই আমাকে টিউশনের সাথে সাথে সেই টিউশনটা সে দিবে না, আমাকে একটা টিউশনই দিছে, সেই টিউশনিটার পরে মাসের শেষে বেতন আমি নাও পেতে পারি। এই যে টাকা মায়ের যায়, এই যে মানুষজন হ্যাগল করে, দামাদামি করে, তারপর হচ্ছে ডেলিভারেবলস যদি না হয়, স্টুডেন্ট যদি পাস ভালো না করে রেজাল্ট, তাহলে ফায়ার করে দেওয়া হয়, এরকম অনেক জিনিস আছে না। তার কিন্তু একটা সুপার শপে গিয়ে বলা উচিত যে ভাই আমি সপ্তাহে 2 দিন, মানে প্রতিদিন 2 ঘন্টা করে সুপার শপে ডিউটি করবো, ভাই আপনাদের কি এরকম কোনো সিস্টেম আছে? আমাকে খুব অল্প টাকা দিয়েন, মানে অল্প টাকা মানে আপনাদের সবচেয়ে যা কম মিনিমাম যে ওয়েজ আছে সেটা দিয়েন। কিন্তু করা উচিত কেন? এটাতে সে অভিজ্ঞতা বাড়বে যে আমি যে দোকানে গিয়ে একজন লোকের একটা ঝাড়ি দেই, কিন্তু আমি যখন আসলে কাস্টমারকে হ্যান্ডেল করছি তখন আমার অবস্থা কি হয়। এবং সে এই লাইফ স্কিল গুলো শিখবে, কিভাবে সেল করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। এই ধরনের কাজগুলো না করলে সে আসলে, জবগুলো না করলে সে শিখবে না যে কিভাবে আমাকে, এটা একটা বড় স্কিল, আমি মনে করি এগুলা শেখা উচিত। তার সাথে সাথে সে যেটা জিনিস শিখবে, যেটা আমি যে জন্য আমি কথাটা বললাম, সেটা হচ্ছে টাকার গুরুত্ব, যে আমি আসলে টাকা হাওয়ার থেকে ভেসে ভেসে আসে না। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যাদের ইনকাম হালাল না ভাই। যেহেতু তাদের ইনকাম হালাল না, সে আসলে তার ছেলে মেয়েদেরকেও এই টাকাটা আসলে দিয়ে দেয়, যে কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া প্রতি মাসে প্রতিদিন সে 500 টাকা করে হাত খরচ দেয়। ক্লাস 10-এর একটা ছেলে, সে 500 টাকা হাত খরচ দিয়ে সে কি করবে? সে আজকে বন্ধুদের পিছনে খরচ করবে, কালকে সে সিগারেট খাবে, তারপরের দিন সে গাঁজা খাবে, তাই না? তার তো 500 টাকা খরচ নাই, তো সবই স্কুলের খরচ আপনি দিয়ে দিচ্ছেন। তাহলে এই যে আপনার হারাম টাকা আপনি নিজে নষ্ট হয়েছেন, আখিরাতে আপনি গিয়ে আগুনের মধ্যে পুড়বেন জাহান্নামে, আর আপনার ছেলেরা আপনি নষ্ট করতেছেন, সে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন। তো এই কারণে অবশ্যই এটাকে, অবশ্যই এই টাকার প্রতি ভালোবাসা, বা টাকার প্রতি ভালোবাসা বলবো না, যে মানে টাকাকে মূল্যায়ন করাটা, টাকা কিভাবে আসে, এটা যাদের হালাল ইনকাম তাদের অবশ্যই তাদের সন্তানদেরকে বুঝতে দেওয়া উচিত। এবং যারা আমার কথা শুনতেছে তাদেরও, যারা স্টুডেন্ট তাদেরও এই জিনিসটা বোঝার চেষ্টা করা উচিত যে আমার বাবার টাকা হালাল যদি হয়, এটা আনলিমিটেড না, এটা বহু কষ্ট করে তাকে ইনকাম করে নিয়ে আসতে হচ্ছে। আমার উচিত আমার বাবাকে হেল্প করা, আমার মাকে হেল্প করা, এটা সন্তানের আসা উচিত। এই চিন্তাটা যখন সে আসবে, সে অটোমেটিক্যালি, যখন সে স্টুডেন্ট, তখনই কিন্তু সে টাকা জমানো শুরু করছে।
টাকা ইনকাম করা শুরু করছে, টাকা জমানো শুরু করছে, এবং টাকা জমানো মানে হচ্ছে সে টাকা খরচ করতেছে বাধাহীন ভাবে না। তার যতটুকু ইনকাম সেখান থেকে সে যতটুকু খরচ, দরকারি খরচটা করতেছে, বাকি খরচটা সে করতেছে না। কারণ আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা এমন একটা যুগে আছি, এই যুগটা হচ্ছে ভোগবাদিতার যুগ, কনজিউমারিজমের যুগ। এখানে মানুষজন বসে প্ল্যান করতেছে, সে ডিজাইন করছে যে কি করলে আপনি আইফোন 17 কিনবেন। আপনার কোনো দরকার নাই, আপনার সব কাজ চলে যাচ্ছে, তারপর আপনি আইফোন 17 এর জন্য আপনার কিডনি বেচা, লিটারেলি মানুষ কিডনি বিক্রি করছে। ইন্ডিয়াতে কিন্তু ঘটনা আছে যে কিডনি বিক্রি করছে, চায়নাতে ঘটনা আছে যে কিডনি বিক্রি করে সে আইফোন 17 কিনছে। কারণ তার কাছে, আমার কাছে আইফোন 17 আছে এই কথাটা বলা, তার একটা কিডনি আছে তার থেকে বেশি দাম। তো এই যে এরকম একটা যুগে যেহেতু আমরা আছি, সুতরাং এই ট্র্যাপ গুলা সম্পর্কে বোঝা, যে কিভাবে মার্কেটিয়াররা এই মার্কেটিং ট্র্যাপ গুলা সেট করে, কিভাবে আমরা সেই ট্র্যাপের মধ্যে পড়ি, সেই পরে আমাদের জীবন কি জীবন, আমাদের কিডনি চলে যাচ্ছে, তারপর আমরা এই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি, এটা ব্যাপারে আমাকে খুব সচেতন হতে হবে। এবং যখন আমরা এই সচেতনটা হবো, তখন সে যখন জবেও যাবে, তখন সে প্রথমে তো এই কাজটা করবে যে সে যদি ধরি কথার কথা খুবই বেসিক একটা জব পাইছে, 12,000 টাকা বেতনের একটা জব পাইছে, তখনও সে চিন্তা করবে যে আমার আম্মাকে দেওয়া লাগবে 2,000 টাকা, আমার আব্বাকে দেওয়া লাগবে 2,000 টাকা, আমার নিজের হাত খরচের জন্য লাগবে 2,000 টাকা, আমি সামনে বিয়ে করবো, আমার বিয়ে করার জন্য 2,000 টাকা জমানো লাগবে, সোসাইটির প্রতি আমার একটা দায়িত্ব আছে, সোসাইটির জন্য আমার 1,000 টাকা দান করতে হবে। তাহলে এই হচ্ছে আমার 10,000 টাকা 12,000 টাকার ব্রেকডাউন। তাহলে তো আমার আসলে সিগারেট খাওয়া বা মৌজ মাস্তি করা, এই দিকে চলে গেলাম, ওইদিকে টাকা উড়ালাম, এটার জন্য তো আমার সুবিধা না, এটা তো আমার সুযোগ নাই। যদি আমি বন্ধুদের সাথে মামা যাব, ঠিক আছে, আমার শখ হয়েছে, আমি একটা পিকনিকে যাব, আমি বান্দরবন যাব ঘুরতে, তাহলে আমার ওই যে হাতে যে 2,000 টাকা ছিল, সেই 2,000 টাকা থেকে আমাকে কষ্ট করে জমায় 5 মাসে 1,000 টাকা করে জমে 5,000 টাকা দিয়ে আমি বাজেট রাখবো, এই বাজেটে আমি ঘুরতে যাব। তখন সে কিন্তু ওই ঘোরাটাতেও মজা পাবে। কিন্তু যখন না চাইতেই টাকা চলে আসে, না চাইতেই সে যখন টাকা খরচ করে, তখন কিন্তু ওই যে এখনকার দেখবেন যে প্রচুর বাচ্চারা বোরডম, তারা বলে বোর হয়, কি করব খুঁজে পায় না। কেন বোর হয়? কারণ তার তো কোনো অভাব নাই। যখন অভাব থাকবে তখন সে বোর হবে না, তখন সে বুঝবে যে আমার অভাব পূরণ করা লাগবে। সব অভাব যখন পূরণ হয়ে গেছে, তার কিন্তু আর কিছু করার নাই, পাওয়ার নাই, তখন সে কিন্তু বোর হয়। এখন এরকম যদি হয়, কারো হালাল টাকা আছে এবং এই কারণে হচ্ছে যে তার অভাব নাই, তখন সেই বাবা মার উচিত কৃত্রিম ভাবে হইলো অভাব সৃষ্টি করা। এবং এই সন্তানেরও উচিত যে ভালো, সে যে বুঝে, যে লাইফ নিয়ে চিন্তা করে, তারও উচিত যে আমার বাবা মার টাকা আছে, ইটস ওকে, আমার বাবা মার টাকা মানুষকে দান করে দিক, কিন্তু আমাকে ধরতে হবে যে আমার কোনো টাকা নাই এবং আমাকে ইনকাম করতে হবে, এবং আমার অভাব কৃত্রিম ভাবে হইলো তার অভাব সৃষ্টি করা উচিত, নাহলে অ্যাজ এ হিউম্যান সে ডিস্ট্রয়েড হয়ে যাবে। সব মানে সচ্ছলতা, ওই যে প্রথমে যে কথাটা বলছেন না, যে ইসলাম যে একটু সিম্পলিসিটি পছন্দ করে, একটু অভাব পছন্দ করে, কারণ এটা মানুষের হিউম্যান ডেভেলপমেন্টের জন্য, মানুষ হিসেবে তার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে। যে অনেক বেশি সচ্ছল অবস্থার মধ্যে বড় হয়েছে, যার অভাব নাই, তার হিউম্যানিটিটার চূড়ান্ত প্রকাশ, বেস্ট এফোর্ট, বেস্ট চরিত্রটা কখনো বের হয়ে আসে না। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম খুব ডিটেইল ভাবে, একদম স্টুডেন্ট লাইফ থেকে প্রফেশনাল লাইফের মানি ম্যানেজমেন্ট একটা বড় একটা ফ্যাক্টর আমাদের ভিতরে আছে, এবং কিভাবে বাচ্চাকে আসলে শিখাইতে হবে ফ্যামিলি একটা স্ট্রাকচারের মধ্যে, সেটা সম্পর্কে খুবই চমৎকার একটা পার্সপেক্টিভ আসলো আর কি। এবার আমরা একটু চেঞ্জ করে একটু আমরা পার্সন শরীফ আবু হায়াত অপু ভাইয়ের কাছে যাই। যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেখানে আপনি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন। তখনকার দিকে সাবজেক্টটা খুবই নতুন একটা সাবজেক্ট ছিল, আমার যতটুকু মনে আছে, বা একদম ফার্স্ট সেকেন্ড ব্যাচ এরকম কিছু একটা হবে না, হয়তো প্রথম দিকের কিছু একটা হয়তো হইতে পারে আর কি। হ্যাঁ, থার্ড ব্যাচ, এই টাইপের কিছু একটা হতে পারে, নতুন একটা সাবজেক্টে, কিন্তু সেটা ডিমান্ড অনেক, সংখ্যা সিট আমি যতটুকু মনে আছে 20 জন বা এরকম কিছু একটা সিট ছিল মনে হয়, 10 জন ছিল, 10 জন ছিল আর কি। মানে আমি যখন শুনছিলাম 10-20 জন এরকম কিছু একটা ছিল। তো ওই সাবজেক্টটাতে হয়তো আপনার অনেক, এমন কিন্তু এটা উপরের র্যাঙ্কের সাবজেক্ট ছিল আর কি, মানে ভালো একটা, যারা ভর্তি পরীক্ষা ভালো করতো তারা ওটাতে সাধারণত সুযোগ পেত। এবং সেখান থেকে আপনি পার্ডুর মতো একটা জায়গায় পড়াশোনা করছেন। আমি যদি এই লাইনটাকে দেখি, লাইন থেকে আমার কাছে মনে হচ্ছে এটা মানে ব্যাকওয়ার্ড মনে হয় আমার কাছে আর কি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ একটা পার্সন পড়ছে, তারপরে পার্ডু ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ ভার্সিটিতে পড়াশোনা করছে, মাস্টার্স করছে, তারপরে কেন জানি যে বাংলাদেশে চলে আসছে, আবার পাবলিকেশনে কাজ করতেছে। সো আমি আমার দৃষ্টিতে আর কি এইটাকে আমি ব্যাকওয়ার্ড বলি আর কি, আমার পার্সোনাল পার্সপেক্টিভে আর কি। সো আপনি কিভাবে এটাকে আসলে থিঙ্ক করছেন, প্রসেস করছেন, বা সরোবর ওই জিনিসটা পর্যন্ত আপনার থিঙ্কিংটা কি ছিল আর কি? আমার থিঙ্কিং এটা কেমন জানি ব্যাকওয়ার্ড মনে হচ্ছে, আমার পার্সোনাল পার্সপেক্টিভে মনে হয়েছে আর কি। বাট আপনার কাছে কিভাবে এই জিনিসটা কাজ হয়েছে, বা এই রাস্তাটা কিভাবে দাঁড়াইছে আর কি? এটা আমার কাছে আনইউজুয়াল রাস্তা মনে হয়েছে আর কি।
না ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি এমনি ছোটবেলা থেকেই আমার আমার মামা দিয়ে আমি খুব ইনফ্লুয়েসড। আমার সেজ মামা, উনি এফবিসিস এর প্রেসিডেন্ট ছিলেন, রাজ্জাক খান নাম ছিল ওনার। তো আমার মামাকে ছোটবেলা দেখতাম বিশাল বিজনেস, মানে বাণিজ্য, মানে সব মানে যেটাকে বলা হচ্ছে যে মানে সাম্রাজ্য আর কিরকম। আমরা ছোটবেলায় আমরা দেখছি আমার আমার মামাদের মামার যেই গাড়ি, বাস, ট্রাক, আমরা মানে এত বড় আর এত বিশাল ছিল যে 100টার উপরে ওনার বাস ট্রাক ছিল। মানে আমরা একটা একটা থেকে লাফালাফি করে খেলতাম, করতাম। তো আমার মামাকে দেখে আমি আসলে ছোটবেলা থেকে খুব ইন্সপায়ার ছিলাম যে আমার বড় হয়ে ব্যবসা করা লাগবে। তো যদিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পুরোপুরি দয়া আল্লাহর, আমার 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 কোনো ক্রেডিট নাই যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেই ভর্তি পরীক্ষায় আমি যতটা ভালো করছি, বা আমার যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিচ্ছেন, পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। মেধা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে দেন, সবাই তো কাজে লাগাতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিচ্ছেন, সেটাকে কাজে লাগানোর তৌফিক দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডেন্সও দিচ্ছেন, যে গাইডেন্সের কারণে আমি পড়াশোনা করতে পারছি। তো সেখান থেকে আমার আসলে সবসময় ইচ্ছা ছিল, যেটা বললাম যে বাংলা আমার ব্যবসা করার ইচ্ছা ছিল। তো আমি আমেরিকায় গেছিলাম, আমার একটা বড় মোটিভেশন ছিল কিন্তু ব্যবসার জিনিসগুলো শেখা, এবং আমি বিভিন্ন ফ্যাক্টরিতে যাওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে ইয়েতে ওয়ালমার্টের সাপ্লাই চেনে ছিল, আমি আমি যেখানে ছিলাম ওখানে যারা ছিল এই ধরনের বিজনেস করতো যারা, বা টপ লেভেলের ম্যানেজার যারা ছিল, তাদেরকে আমি খুঁজে বের করছি। আমার প্রফেসর আমাকে হেল্প করছেন, তিনি জায়গায় নিয়ে গেছেন, যে আমি তাদেরকে সাপ্লাই চেন সম্পর্কে জিজ্ঞেস করছি, বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করছি, তারা আমাদেরকে অনেক কিছু শিখেছেন। তা আমার কাছে এই জিনিসটা শেখার জন্য আমি আসলে আমেরিকাতে গেছিলাম, যে আমার আউট নলেজটা বাড়ানোর জন্য। এটা আমার আমার বড় একটা অবজেক্টিভ ছিল, যে আমি আসলে একাডেমিক লাইনে আমার কাছে খুব বেশি আমার ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি করতে ভালো লাগে ব্যবসা। তো এখানে এই কারণেই যে আমি ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি বাংলাদেশে আসছি, এবং আমি যখন বাংলাদেশে আসার সময় আমি চিন্তা করছিলাম যে আমি ফুড টেকনোলজি নিয়ে আমি কোনো কাজ করবো, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কাজ করব। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য তো আসলে অনেক টাকা লাগবে। হ্যাঁ, তো আমি তখন উদ্যোক্তা না, আমার কাছে ধারণা নাই যে উদ্যোক্তা হলে কি করতে হয়। তো তখন একজন আমাকে বললো যে আপনি যে টাকা ব্যবসা করতে চাচ্ছেন, আপনার তো অভিজ্ঞতা নাই। মানে আমি চাকরির কথা বলতেছিলাম, আমি বললাম যে আমাকে কেউ চাকরিতে নিবে, আমার তো অভিজ্ঞতা নাই। তখন তিনি বললেন যে আপনি এটা বুঝতেছেন যে আপনার অভিজ্ঞতা না থাকলে আপনার চাকরি হবে না, আপনি এটা বুঝতেছেন না যে আপনার অভিজ্ঞতা নাই, আপনি মানুষের টাকা নিয়ে ব্যবসা করবেন, আপনি ব্যবসা নষ্ট করে ফেলবেন না, টাকা নষ্ট করে ফেলবেন না। তখন আমি বড় একটা ধাক্কা খাই, এবং তখনই আমি প্রথম জবের দিকে যাই, যে না ঠিক আছে, আমাকে একটা জবে যেতে হবে, যে জবের থেকে আমি আসলে ব্যবসাটা শিখবো, ব্যবসাটা শিখে তারপরে আমি ব্যবসা করবো। তো আলহামদুলিল্লাহ ওইভাবেই আসলে শুরু, যে আমি ব্যবসা একটা পাবলিকেশন কোম্পানিতে গেছি, 2 বছর ফাউন্ডার ম্যানেজার হিসেবে ছিলাম। আমার ব্যবসা সম্পর্কে ভালো ইনফ্লো, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মার্কেটিং, সেলস, অ্যাডমিন, এগুলো নিয়ে মোটামুটি বেসিক আইডিয়া হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে এমন একজনের সাথে পরিচয় করা দিলেন, যার সাথে আমি সরবরাহ শুরু করলাম, তখন থেকে সরবরাহ শুরু করি। তো আমার কাছে বিজনেসের বড় অবজেক্টিভটা কি ভাই, যে আমার কাছে বাংলাদেশে আমি অনেক অপরচুনিটি দেখি। তো আমেরিকাতে অনেক অপরচুনিটি আছে, বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে। আমি বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাংলাদেশে জন্ম দিচ্ছেন, কারণ আমি এমন কিছু ব্যবসা করতে চাই, যেমন সরবরাহের মাধ্যমে আমরা যে সোশ্যাল বিজনেস গুলো করি, এটা কিন্তু সাধারণ অনেক মানুষের লাইফকে টাচ করে। তো এই যে লাইফকে টাচ করা, লাইফকে ইম্প্যাক্ট করা, আমি অনেক টাকা ইনকাম করলাম, এটা থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এক একজন মানুষের ভিউ এক এক রকম, সবার ভিউ আমার মতো হইতে হবে নট নেসেসারি, কিন্তু আমার কাছে ভিউ হচ্ছে যে আমি যখন ওই আমাদের সরবরাহের একটা প্রোডাক্ট আছে, আমরা ঝুট কাপড় দিয়ে কম্বল বানাই, যে গার্মেন্টস এর ঝুট কাপড় আছে না, সেই ঝুট কাপড় যেগুলো ফেলে দেয় গার্মেন্টস এর থেকে, ওগুলো আমরা নেই, ছোট ছোট টুকরা আমরা জোড়া লাগাই আমরা কম্বল বানাই, 2 লেয়ারের কম্বল, ভেরি গুড ওয়ার্মথ দেয়, খুব সুন্দর গরম হয়। তো ধরেন আমরা যে এই যে ঝুট কাপড়ের টুকরা গুলা দিয়ে যে সেলাই করে, তাকে আমরা একটা মজুরি দিই, একদম গ্রামের একটা মানুষ, তার কিন্তু একটা ইনকাম হয়। তারপর এই কম্বলগুলো আমরা বিক্রি করি, যে যেই সাপ্লাই চেনে আছে তাদের একটা ইনকাম হয়। যে কম্বলগুলা কম দামে কম্বল পাচ্ছে, ওইরকম ওয়ার্মথের কম্বল কিনতে হলে হয়তো 4,000-5,000 টাকা খরচ হয়ে যেত, একটা লেপ বানাইতে এখন 1,200-1,500-2,000 টাকা খরচ হয়, অথচ আমরা মাত্র 500-600 টাকায় কম্বলগুলো বিক্রি করি। ফলে যাদের শীত নিবারণ হচ্ছে, তাদের লাইফও ইম্প্যাক্ট ফেলে। এই যে আমরা অনেক রকমের মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারতেছি। কেউ হয়তো কম্বল কিনে বিতরণ করতেছে, সে এই বিতরণ যে করছে সে আল্লাহর কাছে সওয়াব পাচ্ছে, এটার জন্য তার আখিরাতেও ইম্প্যাক্ট হচ্ছে। তো ফলে এই যে এমন বিজনেস আমি আসলে করতে চাই, যে বিজনেসের মাধ্যমে মানুষের লাইফে দুনিয়াতেও যেন সে এফেক্টেড হয় পজিটিভলি, আখিরাতেও যেন তার ইম্প্যাক্টটা পড়ে পজিটিভ। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমেরিকাতে গিয়ে খুব ভালো একটা বায়োটেক কোম্পানিতে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হওয়া বা বড় ম্যানেজার হওয়ার থেকে আমি এখন যে কাজটা করি, সেই কাজটাতে আমি অনেক বেশি আত্মতৃপ্তি বোধ করি। এবং আমি কাহাফ নিয়ে আমরা যে কাজটা করি, সেটাও আসলে একই কারণে, যে আমরা অনেক বেশি মানুষের লাইফকে ইম্প্যাক্ট ফেলতে পারবো, অনেক বেশি মানুষকে আমরা, এই যে আপনি যে কথাটা বললেন যে ইন্টারনেটের যে ইন্টারনেট যে হার্ম গুলো আছে, আমরা যে সেফ ইন্টারনেটটা আনতেছি, আপনি হয়তো জানেন কিনা জানি না, আমরা রিসেন্টলি সেফ ইন্টারনেট নিয়ে আসছি, এটা কিন্তু আইএসপি লেভেলে। অর্থাৎ আপনার বাসায় যদি আমাদের কাহাফ ইন্টারনেটের লাইনটা থাকে, তাহলে আপনি আপনার যেই রাউটার
দিয়ে ওই রাউটার দিয়ে কেউ কোনো বাজে সাইটে যেতে পারবে না। তো অটোমেটিক্যালি সব সাইট ব্লক হয়ে গেছে। তো এই যে জিনিসগুলা যে মানুষকে খারাপের থেকে বাঁচানো, হ্যাঁ, এইটা আমার কাছে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য কাজ করতে পারতেছি, বা তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, পর্ন এডিকশন যারা হয় তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, এই ধ্বংসগুলো থেকে তাকে বাঁচাইতে পারতেছি। এইটার ভ্যালু আমার কাছে আসলে অনেক 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 বেশি। আমেরিকাতে বসে টাকা ইনকাম করার থেকে এই পজিটিভ কাজগুলোর ভ্যালু বেশি আর কি। আচ্ছা, কাহাপ সম্পর্কে যদি আরেকটু ডিটেল বলেন আর কি। তো কাহাপের অনেকগুলো জিনিস আছে, কাহাপ গার্ড আছে, কাহাপের ব্রাউজার আছে এবং অন্যান্য জিনিস আছে, এবং মাঝে মধ্যে আমরা এই রিলেটেড কিছুটা আলোচনা দেখি আর কি। সো মানে এর অবজেক্টিভটা কি, বা আপনি এটার সাথে আসলে যুক্ত কেন, সেটা কিছুটা ধারণা আমরা এখন পেয়ে গেছি, তাও যদি আপনি আরেকটু অ্যাড করতে চান এই বিষয়ে আর কি। আসলে ব্যাপার হচ্ছে কি, যে আপনি যেরকম যে বসে ছেলেবেলাদের কথা বললেন, এরকম অনেক বসে ছেলেরা তো আমাদের সাথে নক করে, বিশেষ করে পর্ন অ্যাডিক্ট যারা, বা সেটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, ব্যবসা করতে চায়, কিন্তু সে কিছু পিছু টানার কারণে সে পারতেছে না, করতে পারতেছে না। তো আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে, এবং এটা কিন্তু এটা হচ্ছে আসলে এই বছরে খুব সম্ভবত $70 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার পর্ন ইন্ডাস্ট্রিটা। তো এটার বিরুদ্ধে তো আসলে কিছু করা দরকার। আমার কাহাফের সাথে যুক্ত হওয়ার বড় একটা কারণ হচ্ছে যে, কাহাফ যেটা করে সেটা হচ্ছে মানুষকে খারাপগুলা জিনিসগুলো থেকে, ইন্টারনেটের হার্মগুলা থেকে তাকে প্রোটেকশন দেয়। সে যতগুলা খারাপ সাইট আছে এইগুলা সে ব্লক করে। তো এইটা বিভিন্ন ভাবে ব্লক করে, যেমন কাহাফ গার্ড, সেটা একটা অ্যাপ হিসেবে মোবাইলে ব্লক করে। তারপর হচ্ছে কাহাফ ইন্টারনেট, সেটা এখন আমরা যেটা নিয়ে আসছি সেটা আইএসপি লেভেলে ব্লক করে। তারপর হচ্ছে আমরা সিম নিয়ে কাজ করতেছি, সেটা যেটা সিম লেভেলে ব্লক করবে। ফলে দেখা যাবে যে একটা ছেলে যদি সে যেতে চায় না, কিন্তু অ্যাক্সিডেন্টালি তার চোখের সামনে একটা কিছু চলে আসছে, অথবা সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, সে খারাপ জায়গায় চলে যাচ্ছে, কিন্তু সে এই কাহাফটাকে ওই জায়গাটাতে হেল্প করবে যে না, তুমি খারাপ জায়গায় যেতে পারবা না, আমরা ব্লক করে দিচ্ছি। ফলে দেখা যাচ্ছে যে যখনই এই জিনিসগুলা মানুষের হাতের কাছে চলে আসে না, সহজলভ্য হয়, তখন মানুষজন বেশি এফেক্টেড হয়। যত কম সহজলভ্য হবে তত মানুষ এফেক্টেড কম হবে। এটা হচ্ছে ইসলামের একটা বেসিক প্রিন্সিপাল, যে আপনি খারাপ জিনিসগুলোকে একেবারে আনঅ্যাভেলেবল করবেন। এটা পৃথিবী থেকে আপনি মুছে ফেলতে পারবেন না, কিন্তু যত বেশি অবস্টেকেল আপনি দিতে পারবেন খারাপ জিনিসের পথে, তত বেশি মানুষ খারাপ জিনিস থেকে বেঁচে থাকবে। তো কাহাফ ওই কাজটাই আসলে করে। এটা ইসলামিক প্রিন্সিপাল থেকেও এটা বেনিফিশিয়াল, আর হিউম্যান ইয়ে থেকেও করলে। কারণ আমি বহু হিন্দু এবং খ্রিস্টান, বৌদ্ধ এরকম বাবা মার সাথে কথা বলছি যারা কাহাফ ইন্টারনেট নিয়ে খুবই পজিটিভ, সে চায় তার বাসায় এটা ব্যবহার করতে, কারণ সে নিজেও তো জানে যে এটা একটা বাচ্চার উপরে একটা পর্ন বা খারাপ জিনিসগুলো কি পরিমাণ নেগেটিভ ইফেক্ট ফেলে। তো এটা একটা বড় কারণ কাহাফের সাথে আমার থাকার, এই জিনিসগুলোকে প্রমোট করার এবং মানুষকে এই ব্যাপারগুলোতে অ্যাওয়্যার করার। থ্যাংক ইউ অপু ভাই। আমরা হচ্ছে লাস্ট প্রশ্নটা যদি আপনি জিজ্ঞেস করি, যে ডেফিনেটলি মানে আল্লাহ তাআলার সবাইকে হচ্ছে মানে সবকিছু দেয় না, ডিস্ট্রিবিউট করে বিভিন্ন কিছু দেয়। তাও যদি কোনো কারণে হচ্ছে আপনার কাছে যদি হচ্ছে সেই একটা কুদরতি কোনো একটা পাওয়ার চলে আসে, যেটার মাধ্যমে আপনি মোটামুটি মানে ইচ্ছা পোষণ করেন বা স্বপ্ন দেখেন যে এই জিনিসগুলো আমি নেক্সট কিছু দিনে করতে চাই, হবে কি হবে না সেটা আরো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আপনি এখন যেই পজিশনে আছেন, যেহেতু আপনি অনেকের সাথে কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেন, এছাড়াও হচ্ছে নিজেও হচ্ছে আপনার থিঙ্কিং গুলাকে সামাজিক মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ছড়ানোর চেষ্টা অনেক দিন ধরেই করে আসতেছেন। তো আপনার কাছে যদি হচ্ছে প্রচুর ধরেন হচ্ছে ফ্রি সময় বা ফ্রি টাইম বা ফ্রি পাওয়ার থাকতো, বা কুদরতি কোনো পাওয়ার থাকতো আর কি, মানে মানে নর্মাল ভাবে বলতেছে, তাইলে আপনি আসলে কিভাবে কাজে লাগাতেন, মানে আইডিয়াল ভাবে আপনি কি ইম্প্যাক্টটা তৈরি করার স্বপ্নটা দেখেন আর কি? আচ্ছা, এখন সমস্যা হয়ে গেছে যে আপনি যেটা বলছেন যে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, যে আমাদের যেরকম সরোবর, আমাদের অনেক মানুষের এখানে ইনভেস্টমেন্ট আছে, এবং আমরা ইসলামিক ফিনান্স স্টাইলে আমরা ইনভেস্টমেন্ট নেই। ফলে ইসলামিক ফিনান্সের একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে। তো আপনাকে ধরেন প্রফিট করে সে প্রফিটের পার্সেন্টেজ শেয়ার করতে লাগবে। তো এই কারণে অনেক রেসপন্সিবিলিটি থাকে, ফলে অনেক কিছু আছে যেটা আমাদের করতে চাইলে আমরা হয়তো ওরকম ভাবে করতে পারি না, কারণ রেসপন্সিবিলিটি গুলা, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সরবরে যে বিজনেস রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো মেটানোর একটা ব্যাপার থাকে আর কি। তো ধরেন এই জিনিসগুলো যদি আমার কাছে আসলে না থাকতো, তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমার সপ্তাহে একটা বড় সময় এখন যায়। বড় সময় মানে হচ্ছে যে ধরেন 10 আওয়ার্স থেকে 12 আওয়ার্স পর্যন্ত আমার উইকলি আছে ডিস্ট্রিবিউশন। সেটা হচ্ছে যে আমি ইসলামিক স্টাডিজ পড়ি আর কি। আমি হচ্ছে যে মিরাজ পড়ি, উসুল তাফসির পড়ি, উসুল হাদিস পড়ি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি একটু বেশি সময় দিতাম এই ইসলাম আরবিতে শেখার ব্যাপারে। যতটুকু সময় দিচ্ছি তার থেকে একটু বেশি সময় দিতাম। তো সময় দেওয়ার পরে আমি এই জিনিসগুলো চেষ্টা করতাম যে মানুষের কাছে আরেকটু, আমরা যখন আরো বেশি শিখবো তখন আমি মানুষকে আরো বেশি শেখাতে পারবো।
তো মানে আমার কাছে মনে হয় যে মানুষের জন্য যদি একটা মানুষকে আমি খাবার দিই, আমাদের সর্বোপরি অনেকগুলো প্রজেক্ট আছে, সোশ্যাল প্রজেক্ট, একটা প্রজেক্ট আছে কিছু মানুষকে খাবার দেওয়া, তারপর ওয়ার্ম ইন উইন্টারের কথা বললাম, এরকম অনেক প্রজেক্ট আছে। তো এগুলো সবই মানুষের জন্য ইম্প্যাক্ট ফেলে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। কিন্তু সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কি, সেটা হচ্ছে মানুষকে যদি আমি আখিরাতে জাহান্নামে যাওয়া থেকে বাঁচাতে পারি। এবং এইটার জন্য আসলে মানুষকে নলেজ দেওয়া বা অ্যাওয়্যার করা বা তাকে স্মরণ করা দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথাগুলো বলছেন, সবার বাসায়, অনেকের বাসায় হয়তো কোরআন আছে কিন্তু সে ওই আয়াতগুলো কখনো খুলে দেখে নাই বা ওটা বাংলা কখনো পড়ে দেখে নাই। তো আমি যদি যত বেশি সম্ভব মানুষকে আমি যদি টাচ করতে পারতাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের কথাগুলো যদি তাকে আমি বলতে পারতাম, পড়ে শোনাইতে পারতাম, তাকে অনুবাদ করে দিতে পারতাম, তাকে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আনার জন্য আরো বেশি সময় দিতে পারতাম, এটা আসলে আমার একটা খুব উইশফুল থিঙ্কিং। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন আমাকে, যে মানুষকে আরেকটু বেশি আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায় তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি চেষ্টা আরেকটু কবুল করেন। এই যে দোয়া আমি আল্লাহর কাছে করি। যারা শুনতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জন্য দোয়াটা করবেন, আমি যেন এটা করার তৌফিক আল্লাহ দেন আমাকে। অবশ্যই আমরা দোয়া করি এবং যাতে সবাই ভালো থাকে আর কি। শুধু আমি একা ভালো থাকাটা আসলে ইম্পর্টেন্ট না, কারণ আমি আসলে ভালো থাকা পসিবলও না আর কি। আমাকে ভালো থাকতে হবে হয়তো মানে একটা কালেকটিভ ওয়েতে, কারণ আমি আমার ফ্যামিলি মেম্বাররা ভালো থাকতে হবে, আত্মীয় স্বজন ভালো থাকতে হবে, আশেপাশের মানুষ যদি ভালো থাকে তাইলে আমার ভালো লাগাটা আসলে আমি মানে উপভোগ করতে পারবো আর কি। সো সেই ভালো লাগার কাজটা চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা আপনার চেষ্টা কবুল করুক এবং আপনাকে আপনার জন্য দোয়া থাকবে, আপনার অ্যাক্টিভিটিজের জন্য দোয়া থাকবে এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোগ্রাম ভিডিওর মাধ্যমে আপনারা যে কাজগুলো করতেছেন, বাচ্চাদেরকে অ্যাওয়্যার করা, নতুন স্কিল শেখানো, এবং হচ্ছে যে তাদের মধ্যে আত্মসম্মান বোধ ডেভেলপ করা, একটা কনসায়েন্স ডেভেলপ করা, একটা নৈতিকতা বা এই জিনিসগুলো ডেভেলপ করা, এই জিনিসগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে আরো করার তৌফিক দেন। আমি আপনার জন্য দোয়া করি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ আমরা হাফেজ। শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।